সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা জুমলায় ফেলে নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা জুমলায় ফেলের মধ্যে পড়েছিলাম যে জুমলায় ফেলের মধ্যে 3টি পার্ট হয়: ফেল, ফাইল, মাফউল। তো আমরা এখানে ইনশাআল্লাহ আজকে শিখবো হচ্ছে ফেল, ফাইল এবং মফউল নিয়ে। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ফেল সবসময় তার ফাইলকে পেশ দেয় এবং মফউলকে জবাব প্রদান করে। জি আর মফউলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মফউল 7 প্রকার। মফউল কয় জি প্রকার? মফউল 7 প্রকার। 7 প্রকার এবং ফেল তার 7 প্রকার মফউলকেই জবর দিয়ে থাকে। জি ফেল তার মফউলকে সবসময় জবর প্রদান করে। আর মফউল 7 প্রকার, 7 প্রকার মফউলই কি হবে? জবরযুক্ত হবে। জবরযুক্ত হবে। তো আমরা তার আগে আমরা নতুন লেসনের দিকে যাব, বাট তার আগে আমরা মফউলের অর্থগুলোর মধ্যে আমরা একটু দেখে নিই যে কোন মফউল কোন কোন অর্থ প্রদান করে থাকে। আচ্ছা, জি তাহলে একজন বলেন দেখি, একজন একটা করে বলবেন। মফউল মুতলাক একজন বলবেন, বিহি একজন, ফিহি, জারফে জামান, জারফে মাকান একজন, মাহু একজন, লাহু একজন, হাল একজন। যে আমি নাম বলবো সে বলবেন। জি, বলবেন হচ্ছে রাজিয়া সুলতান আপা বলবেন যে মফউলে মুতলাক কাকে বলে? জি মাফুলে হুম, মাফুলে মুতলাক হলো যে মানে ফেলের পরে মাছদার আসবে আর কি। যেমন দরাবতু দরবারি, মানে সে মানে মেরেছে, মারার মতো মেরেছি আর কিরকম। দরাবতু আমি মেরেছি। নাসরন, সাহায্য করার মতো সাহায্য করেছে আর কি। আর এটা হলো 3 ধরনের ইয়ে আছে মাফুলে মুতল্লাক। এটা হলো তাকিদ তাকিদ সৃষ্টি করা, আর হলো সংখ্যা, আর হলো আহ, আহ, ধরন বা শ্রেণী আর কি। দরব তো দরবান, যেমন আমি তাকে মেরেছি, মারার মতো মেরেছি আর কি এটা। আর ধরন বা শ্রেণী যেটা সেটা যেমন হলো জিলছা, জিলছা, জালছা, আর আল কি জানো এটা। আর এটা হলো মানে ধরন বা শ্রেণী, এটা অত ভালো করে ব্যাখ্যা বলতে পারবো না। আর সংখ্যা হলো যেমন নাজর টু নাজরন, আমি তাকে মানে দেখেছি, একবারই দেখেছি এটা। জি ওস্তাদ, এটুকুই। বাক্যটা ভালো করে বলেন দেখি। এটা হলো না, ঠিক সুন্দর করে হলো না। এটার বাক্যটা ওস্তাদ আমি আর মানে হ্যাঁ, এটা স্পষ্ট না আমার কাছে। জি, ধরন বলেন বা দেখি আরেকজন শ্রেণীটা। মফউল মুতলাক কাকে বলে? আরেকজন বলেন। আমি বলবো ওস্তাদ জি। জি, ফেলের পর উক্ত ফেলের মাছদার আসলে তাকে আমরা মাফুলে মুতলাক বলি। তো এইটা হচ্ছে অর্থের দিক থেকে এই ফেলে মুতলাক হচ্ছে না, মাফুলে মুতলাক অর্থের দিক থেকে 3 ধরনের অর্থ প্রদান করে থাকে। একটা হচ্ছে তাকিদ সৃষ্টি করার জন্য, এটা অর্থের মধ্যে ডবল অর্থ দেয়। যেমন দরাবতু দরাব দারবান, দরাবতু আমি মেরেছি, দারবান মারার মতো মেরেছে। এখানে দরাবতু হচ্ছে যে ফেল, তার দারবান হচ্ছে তার মাসদার। আর তারপরে আসছে কাজের ধরন বা শ্রেণী বা স্টাইল বর্ণনা করার জন্য। সে বাদশার মতো বসেছে, জালাসা জিলসাতান, জিলসাতাল মালাকা, সে বাদশার মতো বসেছে। কেমন করে বসেছে, স্টাইলটা তার বাদশার মতো বসা। আর কাজের সংখ্যা বর্ণনা করে মুতলাক, সেটা হচ্ছে যে আমি একবার তাকে দেখেছি। নাজার তু নাজারাতান, আমি একবার দেখেছি। এইটা হচ্ছে মাফুলে মুতলাক, যেটা হচ্ছে অনির্দিষ্ট মাফুল। হয়েছে কি ওস্তাদ জি? সুন্দর করে তো কেউ বলতে পারতেছেন না। বলেন দেখি কে সুন্দর করে বলতে পারেন, বলেন দেখি।
বলেন দেখি। এটা সিম্পল কথা বলছিলাম যে ফেলের পর যে ফেল থেকে মজদর যে মজদর থেকে ফেল গঠিত হয়েছে, ফেলের পর সে মজদরকে মফুল হিসেবে আনা হবে। আর এটা কেন করা হয়? 3টি অর্থের জন্য। একটা হচ্ছে যে কাজের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ কাজটা অনেক পরিমাণে করছে, ব্যাপক পরিমাণে করছে সেটা বোঝানোর জন্য, এটা বলে তাকিদ সৃষ্টি করার জন্য। আরেকটা জি হচ্ছে যে কাজের ধরন বর্ণনা করার জন্য। আর একটা হচ্ছে কাজের সংখ্যা বর্ণনা করার জন্য এই মফুলে মুতলাক ব্যবহার করা হয়। অর্থাৎ ফেলের পর উক্ত ফেলে মজদার ব্যবহার করা হয়। তাকিদের জন্য যেমন জরাবতু দরবান, আমি তাকে মেরেছি মারার মতো। জি আচ্ছা। অথবা ধরন বর্ণনা করার জন্য আরবি যেমন জালাসা জিলসাতাল মালিকি, মালিকি। বাদশার মতো করে বসছে। বা আকালা আকালাল আকালা শাইতানি, শয়তানের মতো করে খেয়েছে। এটা লম্বাটা না আকালাল হায়ওয়ানি, হায়ওয়ানের মতো করে খেয়েছে। ইয়া নয় আকলাল তারপরে সোসিয়ানো এটা ইয়া নয় কিত্তি, আকলাল কিত্তি, বিড়ালের মতো করে খেয়েছে। আকলাল কালবি, কুকুরের মতো করে খেয়েছে। তাহলে আকালা আকলান। আচ্ছা। তারপরে সংখ্যা বর্ণনা করে দেন, যেমন নাজারতু নাজরাতান, আমি দেখেছি, একবার দেখেছি। এটা হলো কি মফুলে মুতলাক। জি জি। মফুলে বিহি কাকে বলে বলেন দেখি প্লিজ। আরেক নাম্বার, মফুলে বিহি কাকে বলে? বলবেন দেখি। না, এভাবে হবে না তো। সবাই জি আমি ক্লাসে বলি আসছেন, আমি বলি গেলেন, আমি বলি আর কোনো গুরুত্ব দিলেন না। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। জি আমি বলি আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি এটা হচ্ছে মাফুলে বিহি হচ্ছে কর্তার কাজ যার উপর পতিত হয়। যেরকম জি খালেদ খালেদ জব্বারকে মেরেছে, এরকম আর কি। যে যে খালেদের কাজ, জি খালেদ যে কাজটা করেছে তো জব্বারের উপর গিয়ে পড়েছে তার ফলটা। জি বা কাজের যে উদ্দেশ্য। জি খলাকাল্লাহু আরদা, এরকম আর কি। যেটা সিম্পল, যেটা নরমাল যে সবগুলো আমরা দেখি মাফুল, সেটা হলো মাফুলে বিহি। কর্তার কাজ প্রভাব যার উপর পড়ে, অর্থাৎ কর্তার কাজের যে উদ্দেশ্য সেটাই হচ্ছে মাফউলে বিহি। এটা কেউ অর্থ দেয়। আচ্ছা, এবার মাফুলে বিহি তো জানলাম, এবার মাফুলে ফিহি হতে থাকি। ওস্তাদ কোথায় গেলেন? আচ্ছা বলেন, মাফউলে ফিহি। মাফুলে ফিহি মাফউলে হচ্ছে দুই যে প্রকার। যে মাফুলটা, যে কাজের যে কাজের পর যে মাফুলটা, যে যে মাফুলটা গঠিত হয়, সেইটা মানে তার স্থান এবং গঠিত মানে সংগঠিত হওয়ার সময় এবং স্থানকে বোঝায় মাফুলে ফিহি। মাফুলে ফিহির মধ্যে আছে দুইটা, জরফে জামান, জরফে মাকান। জরফে মাকান। জি জরফে জামান হচ্ছে টাইম, সময়টা, কখন। সময়। আর জি জরফে মাকান মাকান হচ্ছে, মাকান আমরা নরমালি তো বুঝি, মাকান বলতে জি স্থান। স্থান। জি সেই মাকান, জরফের মাকান হচ্ছে তার স্থানটা কোথায় সেটা সংঘটিত হয়েছে, কাজটা। জি কাজটা কখন হলো এবং কোন সময় সংঘটিত হলো, এটা হলো মাফুলে ফিহি। আচ্ছা। যেমন আমরা জি
সরি। বুঝতে পেরেছেন? মফুলে বিহি তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি। অর্থাৎ মাফুলে কর্তার ফিহি কাজই ইয়া 13 নম্বর বলতেছিলেন, বলেন দেখি। কোনটা? যে বিহিটা মফুলে বলতে বিহি চাচ্ছি? কি কি বলতে? মফুলে বিহি। মাফুলে বিহি জি। হচ্ছে যে 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 কাজ, মানে যে কর্তার কাজটা যার উপর গিয়ে পতিত হয়, মানে যেরকম কর্তার কাজটা কাজ যার উপর প্রভাব ফেলে সেটাই হচ্ছে মাফউলে বিহি। অর্থাৎ কাজের উদ্দেশ্য, কর্তার কাজের যে উদ্দেশ্য যার উপর পড়ে সেটাই হচ্ছে মাফউলে বিহি। জি। কাজের প্রভাব যার উপর রেজাল্ট। পড়ে। জি। কাজের উদ্দেশ্য তো পারে, কাজের একটা উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য হলো মফুলে বিহি। বা কাজের জি। প্রভাব যার উপর পড়ে তাকে বলে মফুলে বিহি। জি। বুঝতে পেরেছেন? এবার কাজের প্রভাব যার উপর পড়ে অথবা কাজের যে উদ্দেশ্য বা কাজের যে রেজাল্ট সেটাই হচ্ছে কি রেজাল্ট মফুলে যার উপর পড়ে বিহি। বিহি। জি। আচ্ছা, তারপর আসেন যে মফুলে বিহির পরে কি আসলো? মফুলে ফিহি। ফিহি। মফুলে ফিহি। এটা বলেন দেখি মাফুলে আরেকজন। ফিহিটা বোঝাটা মফুলে খুবই ফিহি বলেন সোজা। দেখি। মাফুলে ফিহি দুই জি, প্রকার। বলেন দেখি। হ্যাঁ, যে যে ইসম দ্বারা একটা ফাইল হ্যাঁ, সংগঠিত আপনি তো হওয়ার বলছেন, আপনি সময়টাকে বলেছেন, আপনি না, আর যে বলেন সে বলবেন। জি, বলেন দেখি। সুমাইয়া ইসলাম আপা বলেন দেখি মফুলে ফিহি কাকে বলে? না বললে তো হবে না, বলতে হবে তো। রোশন আপা বলেন দেখি মফুলে ফিহি কাকে বলে এবং কত প্রকার? বলেন। উস্তাদ আমাকে বলছেন? জি, আমাকে? আপনাকে বলছি। ও সরি, 1 মিনিট বলছি। জি জি, আপনাকে। মাফুলি ফি হলো 2 প্রকার: জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হলো যেখানে, মানে কাজটা যেখানে যে স্থানে হয়, সেইটা যে সময়ের মধ্যে কাজটা হয় সেই সময়টাকেই হলো জরফে জামান। আর যে জায়গায় কাজটা সংগঠিত হয় সেটা হলো জরফে মাকান। জি, মফুলে ফি জারফে জামান, ওদের কাজ একটা করেছে, কাজের কর্তা আছে, কাজও আছে। তবে কাজটি কখনো কোন স্থানে করেছে, যেখানে কখন সময় মেনশন করা থাকবে তাকে বলে মফুলে ফি জারফে জামান। আর কোন স্থানে কাজটি হয়েছে ওই জায়গা যদি উল্লেখ থাকে তাকে বলা হবে মফুলে ফি জারফে মাকান। আচ্ছা, মফুলে মাহু বলবেন কে? নাসরিন আক্তার আপা বলেন মফুলে মাহু কাকে বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম শুনছি আসসালাম রহমতুল্লাহ। জি মাহু হচ্ছে মানে সাথে বোঝায়। মাহু মানে সাথে। জি যেমন শীত একা একা জি আসে না, সঙ্গে করে কম্বল নিয়ে আসে। আর ওয়ার মায়ের জায়গায় ওয়া আসে, আর ওয়া মায়ের অর্থ দেয়। না, একটা জি। কাজের সাথে আরেকটা কাজ অটোমেটিক্যালি আসে। একটা কাজের পরপর আরেকটা কাজ অটোমেটিক হয়, এটা বলতে হবে প্রথম। জি, সুন্দর হচ্ছে। বলেন বলেন বলেন, কি বলতেছিলেন? বলছি মাহু মানে হচ্ছে সাথে। জি। ওয়া মাহফুলে মাহুতে যে ওয়া মা আসবে, মায়ের অর্থ ওয়ার অর্থ মায়ের অর্থ দিবে ওয়া। ওয়া না হয়ে মানে মা না হয়ে ওয়ার অর্থ বলতেছিলাম দিবে। আগে বাংলাটা বুঝান, ও বাদ দেন, আগে বাংলাটা বুঝান। মাফুলে মাহু বলেন। মানে হচ্ছে সাথে, মানে একটা কাজের সাথে আরেকটা কাজ সাথে নিয়ে আসবে। হ্যাঁ, একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকবে। যেমন শীত আসলে শীতের সাথে কম্বল আসবে। মানে একটা করলে আরেকটি কাজ সাথে সাথে সংগঠিত হবে, একটি হলে জি। আরেকটি হয়ে যাবে অটোমেটিক্যালি। জি। কথা বুঝতে পারছেন? তবে যেটা অটোমেটিক্যালি আরেকটার সাথে হয়ে যায় ওইটাকে বোঝাইতে হলে একটা ওয়াও ব্যবহার করতে হয় আরবিতে। আর ওয়াওকে বলা হয় কি? ওয়াওটা মা অর্থে ব্যবহৃত হয়, অর্থ দিবে। যেটাকে বাংলাদেশ সাথে। সাথে অর্থে বলি। মা মানে কি? সাথে। অর্থাৎ ওই আলাদা একটা কাজ করার সাথে সাথে অটোমেটিক্যালি আরেকটা কাজ হয়ে যায়। যে কাজটি অটোমেটিক্যালি হয়ে যায় ওইটাকে বোঝাতে হলে একটি ওয়াও ব্যবহার করা হয় আরবিতে।
আর এই ওয়াওটা হলো মা অর্থ প্রদান করে। এই ওয়ার পরে ওই কাজটাকে যেটা ওয়ার পর আসতেছে তাকে বলা হবে মফুলে মাহু। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। জি। এরপর ফারিহাবা বলবেন দেখি যে মফুলে লাহু কাকে বলে? আমি তো এই ক্লাসটাতে ছিলাম না ওস্তাদ, আমি এটা বুঝি নাই, মানে প্রথম গুলা বুঝছি কিন্তু শেষের এই যে মাহু তো এখন বুঝছি, লাহু হাল এগুলো বুঝি নাই ওস্তাদ। আচ্ছা, না থাকলে তো বুঝবেনই না, ওটা তো আর না। সুমাই ইসলাম বাবা আসেন, মফুলে লাহু কাকে বলে? না থাকলে বুঝে আবার নতুন ক্লাস নেওয়া হবে না। না থাকলে দ্যাট ইজ ইউর মিস্টেক। উস্তাদ না আমি ওস্তাদ, বলি, এই কোডিংটা দেখে নিবো ইনশাল্লাহ। জি, মফুলে লাহু কাকে বলে? আমি বলবো, আমি বলবো। নো নো নো, যে যাকে জিজ্ঞেস সে, আমি তো সবার আচ্ছা, নাম আমার আছে এখানে। সুমাই ইসলাম বাবা বলেন। জি একজনটা উস্তাদ। একজন একজন খাইয়ে দিলে তো হবে না, যার যারটা তাকে খেতে হবে। মফুলে লাহু হচ্ছে মাহু। লা মানে এগুলো জন্য, হু মানে তার, লাহু তার জন্য। লাউ তো জন্য, হু মানে তার। কি সেটা? মফুলে লাহুটা কি? বলেছিলাম কোন একটা কাজ, যেমন ধরেন আপনি পড়া, যে অনেকে বলে যে স্যার পারতাছি না, এর মধ্যে কিন্তু মফুলে লাহু আছে। কিভাবে? কেন পারতেছেন না, কারণটা কি? এই যে কারণ, কেনর উত্তরে যেটা হবে সেটা হলো কি মফুলে লাহু। বুঝতে পেরেছেন? জি কেন জি প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটা হলো মফুলে লাহু, অর্থাৎ কৈফিয়ত দেয়, কৈফিয়ত দিচ্ছে যে কেন সে কাজটি করে নাই। বুঝতে পেরেছেন? বলে জি। আমি স্যার আমি বুঝি না, কেন বুঝি না? ক্লাসে আসি না। তাহলে এটা হলো ক্লাসে আসি না, সেটা হলো কি মফুলে লাহু। লাহু। মানে কারণ বর্ণনা করবে, কোনো একটা কাজ হয়েছে বা কোনো কাজ করেছে, কাজটি কেন করলো, তার কারণটা কি? ওদের মধ্যে অনেকেই ক্লাসে পড়া জিজ্ঞেস করে বলে না, কারণ কেন বলে না, কারণটা কি? যে পড়ি নাই। তাহলে কেন উত্তর যেটা হবে সেটা হবে কি মফুলে লাহু। কথা বুঝতে পারলেন লাহু। সবাই? জি অর্থাৎ কোনো রিজন বর্ণনা করবে, কোনো কারণ বর্ণনা করবে কাজটি সে কেন সংগঠিত করতে পারেনি বা কাজটি সে কেন করেনি। আমাকে বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আর হাল, হালকে বলবেন যারা বলেননি তাদের মধ্যে একজন আসেন। সালমা সাইদ আপা মনে হয় নতুন আসছেন, আমিনা আপা নতুন মনে হচ্ছে, তারপর একজন আইফোনের মালিক আছেন। আলাইকুম। আমি জাস্ট কালকে ওয়ালাইকুম। গতকালই প্রথম ঢুকছি, কিন্তু আমার এই এই দেশের কোনো মানে টেন্সের কোনো অভিজ্ঞতা নাই। এই যে আপনি যেটা বুঝতে পড়াচ্ছেন, আমি এখনো এটাই করতে পারি নাই। জি জি, ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবেন ইনশাল্লাহ, ক্লাসে থাকতে হবে শুধু, দেখবেন সব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কি ছুটির দিন দেখে এই জন্য কি কেউ আসে নাই? শিক্ষার্থী কম ক্লাসে ছুটির দিন বলে? আজকে সরকারি ছুটি ছিল না? জি, সরকারি ছুটি। কিসের হ্যাঁ, ছুটি আবার ছিল? ও আজকে তো সরকারি ছুটি না, 25শে ডিসেম্বর ছুটি ছিল। হুম, কি বলেন আপা? না, বললাম যে 25শে ডিসেম্বর সরকারি ছুটি তো, তাই বললাম। হ্যাঁ, কিসের ছুটি এটা? ক্রিসমাসের? জি, ক্রিসমাস। আছে ছুটি। সবাই বেড়াতে গেছে নাকি? আসলে আজকে অনেক উপস্থিতি কম। না, আজকে অনেকগুলো বিয়ের দাওয়াতও আছে, অনেকে যাচ্ছে, এই অনেক গেছে। বিয়ার আমার চলছে মেয়ে- নাকি? আমার কিন্তু আমার দেবরের শীতের সিজনে তো বিয়ার সিজন। ছেলের, ওস্তাদি আমার দেবরের ছেলে আজকে হলুদ ছিল, আমি অনুষ্ঠানে যাইনি। হ্যাঁ, এই জন্য এইসব বললাম যে এইসব আচ্ছা, অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই জন্য হ্যাঁ, বিয়েতে যাই নাই, না যে আছি, এই জন্য বললাম যে এখন তো বিয়ের জন্য সবাই যাচ্ছে, এই জন্য আর কি। 3 দিন, আগামী কাল পরশু। যাই হোক, আচ্ছা, আল্লাহ সবাইকে ক্লাসে আসার তৌফিক দান করেন। আমিন। আসলে আচ্ছা, এইভাবে তাহলে খেয়াল এখন করি আমরা। হ্যাঁ, এরকমই শুনেন, হবে উস্তাদ, ডিসেম্বর মাসটা আগামী এরকমই। ক্লাসে আপনাদের পরীক্ষা হবে আগামী শনিবার। শনিবারে। শনিবার নাম আগামী আগামী বুধবার দিন আপনাদের পরীক্ষা হবে।
ওস্তাদ জি সোমবার আগামী দিলাম। বুধ- আজকে কিসের বার? আজকে কি বার? বুধবার। আগামী বুধবার একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই গ্রামারটা পরীক্ষা আগে হবে, গ্রামার পরীক্ষা স্যার যা আমি তো পড়ছেন। স্যার আমি তো হলো ফ্লোরিডায় থাকবো তখন, ওই মনে হয় প্লেনে থাকবো ওই দিন। আচ্ছা, তাহলে একদিন দিতে পরীক্ষার পারি সময় আমি? তো প্লেন থাকবে। জি ওই এই দিন সপ্তাহে, আমার, পুরো সপ্তাহে তো আর পরীক্ষা আচ্ছা, না আমি তাহলে আরেকদিন দিই। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে। আরেকদিন তাহলে আপনার পরীক্ষা নেবেন ইনশাল্লাহ। তাহলে আর জি সবার পরীক্ষা আগামী বুধবার দিন হবে। সবাইকে জানিয়ে দিবেন, যারা ক্লাসে আসে নাই তাদেরকে জানিয়ে দিবেন। গ্রামারটা পরীক্ষা হবে আগে, তারপর অন্য ক্লাসে পরীক্ষা। কথা বুঝতে পারলেন? এখানে পরীক্ষার মধ্যে এসিম সম্পর্কে বলছি, এসিমের 4টি বৈশিষ্ট্য পড়ছি, এসিমের প্রকার পড়ছি, তারপরে জি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া মানে মুবতাদা খবর, আর জুমলা ফেলিয়া মধ্যে ফেল ফাইল মাফুল। এই এতটুকু পড়া, ঠিক আছে? আচ্ছা, জি আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। পড়াইতে মন চায় না, সামনে পড়াইতে মন চাচ্ছে না, কিন্তু কি করবো বলেন? মানে আগে আপনারা তো এগোতে হবে তো ওস্তাদ জি, আসলে তো পুরাতন পড়া তো আপনি অনেকবার পড়িয়েছেন, নতুন পড়াতে কিন্তু পড়াতে মন চাইতেছে না, কারণ আপনি পড়েন না। নতুন নতুন পড়া দিয়ে খালি আগে গেলাম, আবার নতুন ব্যাচ শুরু করতে হবে, জি সেটাও চিন্তা জি করতেছি। সব মিলে যেই জন্য মন চায় না যে আপনাদের নতুন পড়া দিই, কিন্তু কি করবো বলেন? একদম এক জায়গায় আটকে থাকলে তো আপনার আরো পড়বে না। ঠিক আছে, যেহেতু এক জায়গায় আটকে আছে, যেহেতু পড়ায় আছে, তাহলে আর যাবোই না ক্লাসে। না, এই পড়াটা অনেকবার হয়েছে, আমরা তো আগে আর একটু সামনে পড়লেই ভালো হয়। আসে না এবার। ওস্তাদ জি আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে আমরাই তো পড়ছি না, খেয়াল এটাই তো করেন, আমাদের আমরা ব্যর্থতা। বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয় অথবা বাক্য অংশ হবে। জি বুঝতে পেরেছেন? জি শব্দ একক জিনিসকে শব্দ বলে। একক সব কয়েকটি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হয়, ঠিক আছে? আচ্ছা, তো মানে ওয়ার্ড শব্দটা WORD, তাহলে 4টি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হয়েছে। আর কয়েকটি শব্দের বিনিময়ে সমন্বয়ে কি হয়? একটি বাক্য হয়। আর বাক্যের জন্য শর্ত শর্ত একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে, দ্বিতীয়ত পরিপূর্ণ অর্থ দিবে। তাহলে বাক্য হইতে গেলে কি শর্ত? একাধিক শব্দ থাকবে এবং একাধিক পরিপূর্ণ অর্থ শব্দের থাকবে। পরিপূর্ণ অর্থ দিবে। একাধিক শব্দের সমন্বয় হবে, দ্বিতীয় শর্ত কি? পরিপূর্ণ অর্থ থাকবে। পরিপূর্ণ অর্থ হ্যাঁ, দিবে। একাধিক শব্দের সমন্বয় হওয়ার সাথে সাথে পরিপূর্ণ অর্থ দিবে, অর্থাৎ একটা ইনফরমেশন দিবে পরিপূর্ণভাবে, এবং কোনো অস্পষ্ট কোনো কিছু থাকবে না, এবং এমন ভাবে তথ্য দিবে যে তথ্যের মধ্যে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। যেমন আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এর মধ্যে কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নেই। শোনা যাচ্ছে না। আমি ভাত খেয়েছি, জি এর মধ্যে কোনো প্রশ্ন আছে? নাই। নাই ওস্তাদ। কখন কখন তাহলে খেয়েছি এই প্রশ্নটা যেই আসে তো। বাক্যের মধ্যে পরিপূর্ণ অর্থ বুঝে আসে এবং কোনো প্রশ্ন থাকে না, শুনতে পাচ্ছেন
না, শোনা যাচ্ছে না আপু। উস্তাদের লাইন হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। বাক্যের জন্য শর্ত দুইটি, একাধিক শব্দের সমন্বয় হতে হবে আর পরিপূর্ণ অর্থ দিতে হবে। আর পরিপূর্ণ অর্থ না দেয় তাকে শিবে জুমলা বা বাক্যাংশ বলে। উস্তাদজি তো এটাই বললেন, সবচেয়ে ছোট হরফ এগুলো তো কয়েকটি পুরান হরফ শব্দ করে। এগুলো উস্তাদ শুরু করেছেন, এখন নতুনের দিকে যাচ্ছেন উনি। সবচেয়ে ছোট হরফ থেকে কয়েকটি হরফ মিলেই শব্দ হয়, কয়েকটি শব্দ মিলেই। তো আগেও পড়াইছে না। জি জি, উনি তো মানে পড়াচ্ছেন প্রথম থেকে, আবার শুরু করেন আলহামদুলিল্লাহ। আজকে তো নতুন পড়ার দিকে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যায় ওস্তাদ জি। আচ্ছা, খেয়াল করুন তাহলে। বলেছিলাম বাক্য হওয়ার জন্য শর্ত হলো যে একাধিক শব্দের সমন্বয় হবে, প্লাস দ্বিতীয় শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ অর্থ থাকতে হবে। তাহলে পরিপূর্ণ অর্থ দিতে হবে এবং একাধিক শব্দের সমন্বয় হতে হবে। এখন যদি একটা হয় আর একটা হলো না, যেমন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে কি হবে সেটা? বাক্য তাহলে হবে? তো বাক্যাংশ হবে না, বাক্য হবে না তো। তাহলে বাক্য হবে না। তাহলে শব্দ, তখন কি শব্দ বলবে এটাকে? না, না, শব্দ বাক্য বলবো। শব্দ বলা যাবে না, কারণ শব্দ বলা একাধিক যাবে শব্দের সমন্বয় হয়েছে। জি, এবং বাক্যও বলা বাক্যাংশ। যাবে না, কারণ পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। তাহলে কি হবে? বাক্যাংশ বাক্যাংশ। হতে না পারে। এই দিক না ওই দিক, বুঝতে জি জি পেরেছেন? এই জি। দিকও না ওই দিকও না, তাহলে মাঝামাঝি দিক হইলো। এটা ত্রিভুজের শব্দও না বাক্যও না, তাহলে কি হবে? মুরাক্কাব হবে উস্তাদ। বাক্যের একটি অংশ হবে, পার্ট অফ সেন্টেন্স হবে। জি জি বুঝতে পেরেছেন? জি পার্ট অফ সেন্টেন্স হবে। যেমন ধরেন বাজারে গেছেন, যে এখন কি করছে, আপনার কাপড় একটা কিনতে গেছেন, দাম হলো মনে করেন যে 5,000 টাকা। এখন সেখানে কি হয়েছে, ব্যাগ বুক খুঁজে খুঁজে দেখেন যে ভাই টাকা হলো 450 টাকা, কি 4,500 টাকা। বুঝতে পেরেছেন? এখন টাকা কমও না এবং পরিপূর্ণ হয় না। বুঝতে পেরেছেন? টাকা তো জি। আছে কিন্তু আবার পরিপূর্ণ হয় না, তাহলে ঝামেলা পড়ে গেলেন। গেছেন আপনার 5,000, 4,500, 4,500 টাকা নিয়ে, তো এখন মনে করেন যে এখন 500 টাকা কম পড়ে গেছে, তাহলে এদিকে না ওইদিকে না, ওর পরিপূর্ণ টাকাও নাই, আবার কি জামাটা নিতে পারতেছে না। আচ্ছা, তো ওই বিষয়টা হচ্ছে যে তাহলে পরিপূর্ণ অর্থও দেয় না, আর বাক্য কি শব্দও রইল না, তাহলে কি হবে? মাঝামাঝি থাকবে। সেটা কি হবে? বাক্যের একটি আংশিক অংশ হবে। আংশিক এটা কি হবে? বাক্যের একটি, অংশ। তাহলে বাক্যের অংশ হবে। এটাকে আরবিতে বলে খণ্ড বাক্য বা বাক্য অংশ, বাংলায় বলে। জি। আরবিতে দুইটা নাম, মুরাক্কাব বা শিবহে জুমলা। ইংলিশে শিবে দুইটা নাম, ক্লজ বা ফ্রেজ। জি ক্লজ বা ফ্রেজ। তাহলে প্রত্যেকটা কি দুইটা দুইটা করে। এটা কি বাক্যও না, আবার কি শব্দ রইল না, কারণ একাধিক শব্দের সমন্বয় হয়েছে। আর বাক্য না, কারণ পরিপূর্ণ অর্থ দেয় না, তাহলে কি খণ্ড বাক্য। আচ্ছা, বাক্য কয় প্রকার পড়েছিলাম আমরা? 2 প্রকার। 2 প্রকার, ইসমিয়া, ফেলিয়া। ইসমিয়া মধ্যে তাহলে তাহলে ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? ইসমের 2টি পার্ট। 2টি পার্ট, মুবতাদা এবং খবর। এখন একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না। বাক্যটা কি জুমলা ইসমিয়ার মধ্যে আসতে, মনে করেন একাধিক শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে? এটা বাক্য হবে না, তাহলে কি হবে? বাক্যের একটি অংশ হবে। তাহলে শিবে বাক্যের মধ্যে জুমলা। কয়টি অংশ থাকে? বাক্যের দুইটা অংশ। 2টি অংশ থাকে। দুটো তাহলে অংশ। এক অংশ হয়েছে আর এক অংশ হয় নাই, জি তাই না? তাহলে হয়তো বা মুবতাদা হয়েছে অথবা খবর হয়েছে, বাক্যের একটি অংশ হয়েছে। কথা বুঝতে পারলেন? জি জি কারণ বাক্যের মধ্যে পার্টি তো দুইটা, জি একটা মুবতাদা অপরটা খবর। তাহলে বলতেছি যে বাক্য রইল না বা শব্দ রইল না, বাক্যও হলো না, তাহলে বাক্যের অংশ হলো। তাহলে বাক্যের মধ্যে অংশ কয়টা? 2টা। তাহলে এক অংশ হয়েছে, মানে 2টা মিলে মুবতাদা হয়েছে, অথবা 2টা মিলে কি হয়েছে? খবর হয়েছে। জি কোন 2টা? কোন 2টা বলেন? মুক্তাদা আর খবর। মধ্যে বাক্য হয়ে গেল।
জি উস্তাদ জি। বাক্যাংশ দুইটা বাক্য শব্দ অংশ মিলে হলো, খবর হয়েছে দুইটা মিলে ওস্তাদ, কি, এই দুইটা দুইটা কালেমা মিলে মিলে খবর বাক্যের হয়েছে। একটু অংশ হলো। কোন দুইটা সেটা? বাক- এটা তো কর্তা ওস্তাদ উদ্দেশ্য আর বিধেয় যেটা আমরা বাংলা শিখি ওটা না? বলেন বাক্যের বলেন, অংশ যার মনে আছে যা বলেন। ওই তো এটাই শব্দ এবং বাক্যাংশ। মুক্তাদা ওস্তাদ যে মুক্তাদা দুইটা শব্দ মিলে হ্যাঁ, এই যে লুৎফুল্লাহ সাফাজার বলছে এটাই, দুইটা শব্দ মিলে যে কি হলো, দুইটা শব্দ মিলে তখন একটা কি হবে, একটা পাঠ হবে। একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না। তাহলে শব্দ তো দুইটা হয়েছে এখানে, তাই না? একাধিক শব্দ মিলছে, অ্যাটলিস্ট দুইটা অক্ষর তো, দুইটা শব্দ তো মিলছে। তাই দুইটা মিলে কি হয়েছে, বাক্য হইতে পারতেছে। তাহলে কেউ দুইটা মিলা বাক্যের একটি অংশ হবে। তা দুইটা মিলে হয়তো মুক্তদা হবে অথবা কি হবে, খবর হবে। মানে পাঠই তো দুইটা, তা দুইটা মিলে একটা পাঠ হবে। তা দুইটা মিলে মুক্তদা হবে অথবা দুইটা মিলে খবর হবে। খবর হবে। কথা বুঝতে পারলেন? জি জি তাহলে কোন দুইটা মুক্তাদা মিলে আর মুক্তদা খবর। হবে, কোন দুইটা মিলে খবর হবে? তো এগুলো কি জার মাজরুর মুদফ মুদফ ইলাইহি, এগুলো এই আমি পোরশনগুলো? তো এটা বলি নাই, আমি তো যাচ্ছি ওইদিকে। আমি তো ওইটা জিজ্ঞাসা করি না যে এটা যার মজুর কিনা। আমি বলছি আমার প্রশ্নের উত্তর দেন, যেখানে আমি আছি সেটা বলেন, যে কোন দুইটা এগুলা। আরে কেবলই তো বললাম যে ভাই দুইটা মিলে দুইটা খবর, শব্দ মুক্ত মিলে বাক্য ওস্তাদ। হইতে পারে নাই। মুক্তাদা আর খবর। দুইটা দুইটা মিলে বাক্য হতে পারে নাই। যেটা বলতে করি সেটা বলেন, আপনার দুই কথা আগে প্রশ্ন করেন। বলেন ক- ক- যে কর্তা এক কর্তা হইলে একাধিক মুক্তাদা শব্দের হবে। সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় নাই। শর্ত হলো কি, একাধিক এটা শব্দের হচ্ছে সমন্বয় হবে, পরিপূর্ণ অর্থ দেয়নি। পরিপূর্ণ এটা অর্থ হচ্ছে দিবে, ওস্তাদ খন্ডবাক্য, শিবলা জুমলা। কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়। তাহলে কি হলো, এটা বাক্য হলো না। তাহলে কি হলো, বাক্যের একটি অংশ হলো। এখন অংশ, বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি অংশ। দুইটি। দুটো অংশ। তখন তাহলে বাক্যের অংশ হলো মানে কি, এখানে দুইটা শব্দ মিলে একটা পাঠ হইলো। জি একটা পাঠ কোনটা হলো, হয়তো মুক্তদা হলো আর নয় খবর হলো। খবর হইল। কথা বুঝতে পারলেন? তা দুই পাঠ মিলে একটা মুক্তদা হইতেছে, অথবা দুই পাঠ মিলা খবর হইতেছে, অপর পাঠ খবর। হইতেছে। জি এক শব্দ কি, যেমন আল্লাহ খালিকুন, পরিপূর্ণ বাক্য এখানে। আল্লাহ মুক্তদা, খালিকুন তার খবর। কিন্তু অনেক সময় দেখা যায় এক শব্দে তো অর্থ উঠেই না, দুই শব্দ মিলে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। ঠিক আছে? জি তাহলে শর্ত হলো পরিপূর্ণ অর্থ দিতে হবে, কিন্তু পরিপূর্ণ অর্থ না দিলে হাজারো শব্দের সমন্বয় হোক, কিন্তু সেটা বাক্য হবে না। তাহলে কি হবে, বাক্যের একটি পাঠ হবে। বাক্যের মধ্যে দুই পাঠ, তাহলে এক পাঠ হবে, হয়তো মুক্তদা হবে অথবা খবর হবে, তাই না? কারণ পাঠই তো দুইটা, একটা হলে আরেকটার জন্য কি আলাদা শব্দ নিয়ে আসতে হবে তাহলে। এবং জুমলায় ফেলিয়ে দিলে একই অবস্থা, দুই পার্ট মিলে হয়তো ফাইল হবে অথবা দুই পার্ট মিলে মাফুল হবে। কথা বুঝতে পারলেন? জি দুই পার্ট মিলে হয়তো ফাইল হবে, আর নয় দুই পার্ট মিলে কি হবে, মফুল হবে। কারণ মাফুল পার্ট তো হবে। তিনটা, একটা তো ফেল তার হতে পারবে না। তাহলে হয়তো ফাইল হবে দুই পার্ট মিলে, অথবা দুই পার্ট মিলে মাফুল হবে। জি বুঝতে পেরেছি ওস্তাদ জি, একটা বাক্যের মধ্যে মানে ফাইলও থাকতেছেটা, মাফুলও থাকতেছেটা, বা মুবতাদা থাকতেছেটা, খবরও থাকতেছেটা, যেটা পরিপূর্ণ অর্থ দিবে। তো বাক্যাংশের মধ্যে দেখা যাচ্ছে শুধু মুবতাদাই আছে অথবা খবরই আছে, তাই তো? না, আমি কি তা না। বোঝাতে পারবো তাহলে? হবে নয়তো বা খবর হবে, দুইটার একটা হবে। হবে, কিন্তু যখন মানে মানে বাক্যগুলো একসাথে থেকে কয়েকটি বাক্য মিলে একটা পরিপূর্ণ অর্থ দিবে, তার জন্য আমরা যদি, জি, যখন খবর বা মুক্তাদা দুইটা মিলে তো যখন হবে তখন একটা পরিপূর্ণ বাক্য হলো। কিন্তু একটা বাক্যের মধ্যে শুধু শুধু খবরই যদি থাকে, এটা একটা পরিপূর্ণ বাক্য হলো? হবে না তো ওস্তাদ না, জি। তখন বাক্যের অংশ থাকবে, এটা বাক্যাংশ বাক্য অংশ হবে। হলো, এইটাই তো জি। বোঝাচ্ছেন তাই না? অথবা শুধু আমি তো খবর থাকে তখন এটা বাক্যাংশ জি হবে। খেয়াল করেন, জি বাক্যের মধ্যে কয়টি পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, তাই না? এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, দুইটা পার্ট, তাই না? জি দুইটা, আচ্ছা, বাক্যের মধ্যে দুইটা পার্ট মিলে কি হবে, পরিপূর্ণ একটা বাক্য হবে। কথা বুঝতে পেরেছেন? জি
দুইটা পার্ট থাকবে সাথে কি দ্বিতীয় এক নম্বর শর্ত এটা। 2 নম্বর শর্ত কি, যে পরিপূর্ণ অর্থ দিতে হবে। পরিপূর্ণ অর্থ দিতে দুটো পার্ট থাকবে, তাহলে কি হবে, দুইটা মিলা একটা বাক্য হবে, জুমলা হবে। জুমলা হবে। বুঝতে পেরেছেন? বাক্য এবং কি অর্থ, পূর্ণ অর্থ। পূর্ণ অর্থ দিবে অথবা এবং কি দুইটা অর্থ দিবে। কথা বুঝতে পারলেন? একাধিক শব্দের সমন্বয় থাকে। হ্যাঁ, একাধিক শব্দ যেমন এই যে দুইটা, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তাহলে একাধিক শব্দের সমন্বয় হয়েছে। একটা তো আপনারা এমন ভাব করেন যে মনে কেবল কিছুই বুঝেন না, জিজ্ঞেস করলে তো আবার ঠিকই পারেন, কিন্তু প্রশ্নের সময় আবার একবার না বলে বাদ খেয়াল করে দেন। যেমন ধর একটা শব্দ আপনাদের বোঝাই, মানে আল্লাহ খালিকুন। আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। কোনটা মুবতাদা কোনটা খবর? আল্লাহ মুবতাদা আর মুবতাদা আর সৃষ্টিকর্তা খবর। আল্লাহ মুবতাদা, খালিকুন তার খবর। ঠিক আছে? অর্থ কি, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। খেয়াল করে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। ঠিক আছে? এখন খেয়াল করেন, এখন বলেন আর একটা বাক্য, একটা শব্দ সমান খেলেন, খলকুল্লাহি। দেখেন, খলকুল্লাহি, তা আল্লাহ আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আরে খলকুল্লাহ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি। জি খেয়াল করেন, এটারই কি এখানে দুইটা শব্দ হয়েছে, এখানে দুইটা শব্দ হয়েছে। এটার দিকে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, আর এখানে কি খলকুল্লাহ আল্লাহর, খলকু মানে সৃষ্টি, তাহলে আল্লাহর সৃষ্টি। এই দুইটার মধ্যে কি পার্থক্য? একটা দুইটার প্রশ্ন মধ্যে থাকে যে একটা পরিপূর্ণ হচ্ছে অর্থ পরিপূর্ণ অর্থ দিয়েছে। দিয়েছে আর আরেকটা প্রথমটা পরিপূর্ণ পরেরটা অর্থ বুঝায়নি। পরেরটা যেমন হচ্ছে পরিপূর্ণ খালকুল্লাহি বাক্য, সেন্টেন্স আরেকটা হয় হচ্ছে নাই, খণ্ড বাক্য। খেয়াল করেন, সেন্টেন্স আল্লাহ হয় নাই। খালিকুন, এখানে কোনো প্রশ্ন বাকি থাকতেছে না আমাদের, আমরা বাক্যটা পরিপূর্ণভাবে বুঝে আসছে আমাদের। কিন্তু যদি খলকুল্লাহ বলে আল্লাহর সৃষ্টি, তাহলে প্রশ্নটা আল্লাহর সৃষ্টি কি, জি বা আল্লাহর সৃষ্টি কি হয়েছে, জি জি তাহলে অনেক, প্রশ্ন থাকে এখানে, জি এটা মধ্যে মানে কি প্রশ্ন থাকে, আল্লাহর অনেক সৃষ্টি বা আল্লাহর অনেক সৃষ্টি, অনেক কি কিছু হতে পারে। হয়েছে, এটা হচ্ছে একটা পরিপূর্ণ অর্থ বুঝে খণ্ড আসে না। বাক্য, বাক্যের অংশ। এটা কথা বুঝতে পারলেন? জি 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 উস্তাদ। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, তাহলে এটা দুইটা মিলে কি হয়েছে, পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। পরিপূর্ণ অর্থ না দিলে তাহলে কি হবে, সেটা তো বাক্য হইলো না, শব্দ রইল না, কারণ দুই শব্দের সমন্বয় হয়েছে এখানে, তাহলে তার শব্দ রইল না, এবং বাক্য হইল না, কারণ পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হবে, খণ্ড খণ্ড বাক্য বাক্য। হবে। খণ্ড বাক্য। তাহলে এই খণ্ড দুইটা বাক্য। মিলে কি হবে, তাহলে খেয়াল করেন, এটা দুইটা মিলে কি হবে, হয়তো মুবতাদা হবে আর না হয় কি হবে, খবর। খবর হবে। খবর এখন হবে। আসেন, এখন আসেন, শিবহুল তাহলে জুমলা। মুবতাদা তাহলে কি খবর। খেয়াল করেন, তাহলে খলকুল্লাহ আল্লাহর সৃষ্টি, বুঝতে পারছেন? খলকুল্লাহ মানে কি আল্লাহর সৃষ্টি। তাহলে এখানে এটা হলো কি খণ্ড বাক্য, দুইটা মিলে একটা পার্ট হয়েছে, হয়তো দুইটা মিলে মুবতাদা বানাবে অথবা খবর বানাবেন, আমরা এটাকে খবর বানাই আগে। ঠিক আছে? এখন আসেন, তাহলে খলকুল্লাহ যেমন আল ইনসানু, খলকুল্লাহ মানুষ আল্লাহর সৃষ্টি। পরিপূর্ণ বাক্য। খেয়াল করেন, আল ইনসানু খলকুল্লাহ, মানুষ আল ইনসান মানে কি মানুষ, সৃষ্টি, খলকুল্লাহ মানে কি আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। এখানে না প্রশ্ন এটা আছে, পরিপূর্ণ সেন্টেন্স। খেয়াল করেন, তাহলে এখানে দুইটা শব্দ মিলে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে কি হলো, দুইটা মিলে পার্ট অফ সেন্টেন্স, পার্ট করে দুইটা, মুবতাদা অথবা খবর। তাহলে এখানে দুই পার্ট মিলে কি হয়েছে, খবর হয়েছে এখানে। খবর জি বুঝতে পারছেন? এখানে দুই জি পার্ট মিলে খবর হয়েছে, আর এখানে এক দুই পার্ট মিলে বাক্য হয়েছে। এটা মুবতাদা, এটা খবর, কিন্তু এখানে এটা মুবতাদা হতে পারতেছে না, কারণ মুবতাদার শর্ত এটা কি হবে, মুবতাদার জন্য শর্ত হলে সেটা নির্দিষ্ট হবে, খবর অনির্দিষ্ট হবে, কিন্তু খবরটা এখানে এই পরটা নির্দিষ্ট হয়ে গেছে।
কথা বুঝতে পারলেন? তাহলে দুই শব্দ মিলে কি হচ্ছে, একটি বাক্যের পাঠ খবর। হচ্ছে, হয়তো বা খবর হচ্ছে এখানে। এবং বাক্য কমপ্লিট করতে হলে আরেকটা শব্দ নিয়ে আসতে হবে, এখানে মুক্তদা নিয়ে আসতে হবে। তাহলে মুক্তদা কি হলো? আল ইনসানু খালকুল্লাহ, আল্লাহ কি, মানুষ হলো আল্লাহর সৃষ্টি। তাহলে এখন বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? জি 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 তো বললেন, আর আসলে কতটুকু বলছেন আল্লাহ জানেন আর আপনারা জানেন। জি বুঝছি। খেয়াল করেন, তাহলে এই মোরাক্কাব বা শিবে জুমলা মানে, তাহলে মোরাক্কাব বা শিবে জুমলা বৈশিষ্ট্য এই কি সমস্যাটা কি বলেন তো? এর অপরাধটা কি মুতদার, এই শিবে জুমলার মোরাক্কাব বা শিবে জুমলার অপরাধটা কি? যে সে একাধিক শব্দ সমানে ঠিকই হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, এই জন্য বাক্যের ঘরে ঢুকতে পারতেছে না, আর এদিকে শব্দের ঘর থেকে বের হয়ে গেছে। খণ্ডবাক্য হয়ে শব্দ রইলো না, আর বাক্যের ঘরে ঢুকতে পারতেছে না, তার কি হলো? আধা বাক্য। এটা এটা খণ্ডবাক্য। একটা বাক্যের একটি পাঠ হলো, আর বাক্যের মধ্যে পাঠই দুইটা, মুক্তদা তো খবর, তাহলে খণ্ড বাক্য অর্থাৎ দুইটা বার, মুক্তদা দুইটা মিলা, এই দুই শব্দ মিলা হয়তো মুক্তদা হবে, অথবা দুই শব্দ মিলা খবর হবে। এখন এই মোরাক্কাব বা শিবে জুমলা এটা হচ্ছে 4 প্রকার। মোরাক্কাব বা শিবে জুমলা কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। মোরাক্কাব শিবে জুমলা কি তাহলে? যেটা একাধিক শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাকে কি বলা হয়? মোরাক্কাব বা শিবে জুমলা বলা হয়। তাহলে মোরাক্কাব বা শিবে জুমলা 4 প্রকার। কি কি? মোরাক্কাবে ইশারি, মুরাক্কাবি মোরাক্কাবে তৌসিফি, মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে জারি। ইশারি মোরাক্কাবে ইশারি, মোরাক্কাবে তৌসিফি, তৌসিফি মুরাক্কাবি মোরাক্কাবে ইজাফি ইজাফি, মোরাক্কাবে জারি। জারি ইশারি জারি ইজাফি ইজাফি জারি এটা আমাকে এখনই শোনাতে হবে। 4টা শব্দ 4টা মিনিট দিলাম। মুরাক্কাবি মোরাক্কাবে ইশারি, মোরাক্কাবে তসরিফ, মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে জারি। তাহলে মোরাক্কাব কয় প্রকার হইলো? 4 4 প্রকার প্রকার। 4 প্রকার। মোরাক্কাব কয় প্রকার? 4 4 প্রকার। 4 মোরাক্কাবে ইশারি, মোরাক্কাবে তসরিফ, মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে জারি। এখানে মুখস্থ করে শোনাবেন আমাকে। আমরা কবে জারি? মুরাক্কাবি ইশারি খুব মুরাক্কাবি কঠিন, তৌসিফি মনে রাখা অনেক কষ্ট। ইশারি তৌসিফি মুরাক্কাবি একদম ইজাফি সহজ, বাট আপনি শুধু শব্দগুলো চিনেন, আগে বাক্যগুলো এর নামগুলো চিনেন। ইশারি, তসরিফি, আদাফি, জারি। মোরাক্কাব তো সব জায়গায় দিয়ে আছে। তো ইশারি, তসরিফি, আদাফি, জারি। ইশারি জারি তৌসিফি ইয়াফি জারি। তৌসিফি ইজাফি ইশারি তৌসিফি ইজাফি জারি ইশারি তৌসিফি ইজাফি জারি ইশারি মুরাক্কাবি জারি ইজাফি মুরাক্কাবি জারি দেখি ইজাফি ইজাফিটা কোথায় ইশারি ইজাফি مركب إشاري، مركب توصيفي، مركب إضافي، مركب جاري. জারি। إشاري توصيفي في جاري. إشاري ইজাফি জারি في جاري. ইশারি তাওসিফ ইজাফি জারি মুরাক্কাব ইশারি মুরাক্কাব তাওসিফ মুরাক্কাব ইজাফি মুরাক্কাব জারি। مركب إشاري، مركب توصيفي، مركب إضافي، مركب جاري، مركب إشاري توصيفي جاري. জারি মুরাক্কাবি ইজাফি মুরাক্কাবি জারি অনেক কঠিন মনে হচ্ছে মনে রাখা। কঠিনের দিকে এগোচ্ছি আমরা মনকে শক্ত জিনা, করে এটা একদমই কঠিন না, এভাবে মনে একটু রাখলে হবে। আসলে ইশারি কি? ইসমু ইশারা। আর একটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, ইদাফ করে মানে মুদাফ মুদাফ ইলাইহি। আর একটা হলে মুরাক্কাবে জারি, মানে হচ্ছে হারফি জার, ও ইশারি আচ্ছা ইদাফি জারি, ব্যাস, এটা সিম্পল। এন্ড তাওসিফিটা আপনি একটু মনে রাখতে হবে।
মুরাক্কাবে তাওসিফ তাওসিফিটা বোধহয় ইশারা মাউসুফ ইশারা সিফাত। মুদাফ মুদাহি আর জার এই তো এই যে ইসমে ইশারা থেকেই এটা হাজা আসছে, হাজা দেখেন না এক্সাম্পলে, সবই হ্যাঁ সবই ইজি, এটা ইজি। এই যে হাজা আসছে না, এই এটা মনে রাখেন। সেন্টেন্সটা এই হাজা দিয়ে হয় ইশারি যেটা, আর হাজার যেটা ইজারি এটা হাজার মুদাফ ইলাইহি, আর জারি যেটা সেটা হলো হরফে জার। দেখেন বি আসছে বিল্লাহি, শুধু তাওসিফি একটু একটু অন্যরকম তাওসিফি। আপু আর তাওসিফি এক্সাম্পল মনে গুলি হয় যে দেখেন খুব সোজা। মাউসুফ সিফাত। ওই তাওসিফিটা না, জি তাহলে এটা তাহলে মৌসুফ মাউসুফ। সিফাত, তাওসিফিটা এবার কি মাউসুফ হলো, এটা মৌসুফ সিফাত, তাহলে এটা খুবই এই সিম্পল। এগুলি হলো প্রথমটা একটা কি? প্রথমটা একটা ইসমে আপুরা ইশারা। আরেকটা ইসমে ইশারার এই পরে পাশেরটা সাথে যেটা আছে এটা কি আপুরা? লেখা নাই, তাওসিফের এই যে মৌসুফ সিফাত, তাওসিফি সিফাত, এই যে তাওসিফি এটা না, কলাম ইদাফি কলাম। এটা যায়। আচ্ছা তাওসিফিটা প্রথমটা কেমনে বুঝলেন? ইসমে ইশারার মওসুফি সাথে যে লেখা মওসুফ আছে এটা কি? যে কলামুন জামিলুন, মানে কলমটি সুন্দর। এটা তো হ্যাঁ, না এটা এটা মানে এটা না, এই গুণ বোঝাচ্ছে, প্রথম হ্যাঁ, তাওসিফ গুণ মানে বোঝাচ্ছে, জি। অবস্থান প্রথমটা সংখ্যা প্রথম যেগুলোকে বোঝায়। এইখানে ক্লজেটের উপর বড় কেন, ওইটা দিয়েই তো চিনি। প্রথমটা কি লেখা? ইসমে ইশারার আপা সাথে যে প্রথমটা লেখা হলো এটা? ইসমে ইশারা দিয়ে যে বাক্যটা হয়। না, সাথে আরেকটা কি লেখা আছে এটা কি? ও ওইটা হচ্ছে রজুলুন মুশারুর ইলাহি, মুশারুর ইলাহি। মুশারুন ইলাহি, আচ্ছা আচ্ছা। আর মুশারুন ইলাহি রজুলুটা মানে হচ্ছে মুশারুর ইলাহি এখানে, ও আর হ্যাঁ হ্যাঁ হাজাটা হচ্ছে ইসমুল ইশারা। বুঝতে পারছি। দুইটা আর পার্ট, হচ্ছে একটা হলো ইসমুল ইশারা, একটা হরফে জার। মুশারুর ইলাহি। ধরবে কিন্তু ওস্তাদের চারটা মুরাক্কাবে আমরা তাওসিফ, এটা হচ্ছে মাউসুল আর সিফাত, যেমন কারা তাওসিফি ইশারি এগুলো পরে বুঝাই দেবে, চারটা আগে আমরা আগে মুখস্থ করি। হ্যাঁ, মানে উস্তাদ জি বলেন আগে যাব না আমরা, উস্তাদ জি আর শুনেন হচ্ছে না, আপুরা আপুরা এটা মুখস্থ করতে গেলে আপুরা যে মানেটা জানতে তাওসিফি হবে, মানেটা জানলে ইজি হবে, খুবই ইজি হবে শুনেন মানেটা জানলে। হচ্ছে হরফে জার আর মাজরুর। মুরাক্কাবে তাওসিফি, বিল্লাহ, মুরাক্কাবে ইজাবি, হরফে মুরাক্কাবে জারের জারি, সাথে আল্লাহ জন্য মুরাক্কাবে হা হয়েছে। ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে ইজাবি, আচ্ছা মুরাক্কাবে জারি। তাওসিফি যে আপা বললেন যে হুম। এটা ইসমে মাসুল, কি জানি বলছিলেন? এটা মৌসুফ মাউসুফ সিফাত, সিফাত। এটা এখানে মৌসুফ লেখা সিফাত। আছে রওশন আপু, এখানে লেখা আছে, হ্যাঁ, যে লেখা আছে মাউসুফ সিফাত লেখা আছে, ডান পাশে দেখেন। মাউসুল সিফাত। ও হ্যাঁ, ও মাউসুফ মাউসুফ সিফাত, সিফাত, এখানে আচ্ছা লেখা আছে ওটা। আচ্ছা 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 হুম হুম বুঝতে পারছেন? তাওসিফাত, কলামুন আচ্ছা কলামুন ইসমে জামিলুন, কলামুন জামিলুন, কলমটি নতুন। এটা হচ্ছে যে ওই হ্যাঁ মাউসুল এই তো সিফাত, মানে এটা সোজাই, সিফাত। এটাও বুঝিয়ে সোজা সিফাত বুঝছেন, বর্ণনা এটাও যার সোজা। গুণ বর্ণনা করা হয় তাকে মাসুল সিফার বলে। না জি, না, হ্যাঁ যে না গুণ না, বর্ণনা করা হয়, যার গুণ গুণ বর্ণনা করা হয়, বর্ণনা করা হয়। কলমের গুণ বর্ণনা করা বর্ণনা হয়। করা হচ্ছে। আর হচ্ছে আচ্ছা যে কলমের সেটাই তো, গুণ যার গুণ বর্ণনা করা বর্ণনা হয়, করা হয় তাকে বলে মাসুদ আর সিফাত। মুরাক্কাবে মাউসুফ। ইজাফি, এটা হচ্ছে যার গুণ মুদাফ বর্ণনা মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে জারি, আর এটা হচ্ছে হরফে জার আর মাজরুর। হরফে জার বার সাথে আল্লাহ আসছে, এই জন্য হচ্ছে বিল্লাহি। হরফে জারের সাথে আল্লাহ আসছে, এই জন্য এটা বিল্লাহি হয়েছে। আর মুদাফের সাথে মুদাফিলাহি আসছে রাসূলুল্লাহি। আর হচ্ছে যে মওসুল সিফাত হচ্ছে কলামুন জামিলুন, আর হচ্ছে ইসমে ইশারা আর মুশারুন ইলাহি হাজার আর রাজুল। হাজা হচ্ছে ইসমে ইশারা, আর মুশারুন ইলাহি হচ্ছে আর রাজুল। আর রাজুলুন তাহলে ইশারি তসফি এদাফি জারি। ইশারি মানে ইশারা করা, তসফি মানে গুণ বর্ণনা করা, এদাফি মানে সম্পর্ক করা, জারি মানে সম্পৃক্ত করা, দুইটা একই অর্থ। এদাফি মুরাক্কাবে জারির জন্য একই অর্থ, সম্পৃক্ত করা। ইশারা মানে কি? ইঙ্গিত করা, ইশারা করা। জি, তসফি মানে ওয়াসমুন থেকে, ওয়াসম মানে গুণ, গুণ বর্ণনা করা, গুণবাচক খণ্ডবাক্য। ইশারা মানে ইশারাবাচক খণ্ডবাক্য। এদাফি মানে এই দুইটার মধ্যে একই অর্থ, জনক সম্বন্ধযুক্ত খণ্ডবাক্য। তাহলে ইশারি কাকে বলে? বাংলা শব্দ ইশারা করা। ইশারা করা, আর তসবি মানে গুণ বর্ণনা করা। বর্ণনা করা, মাসুদ সিফাত। গুণ এজাফি বর্ণনা আর জারি মানে কি? সম্বন্ধ বর্ণনা করা, সম্বন্ধ বর্ণনা করা, সামঞ্জস্যসূচক। সম্বন্ধ করা। কথা বুঝতে পারলেন? তার মুরাক্কাব কত প্রকার?
চার প্রকার। 4 প্রকার। মুরাক্কাব মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাব ইশারি, ইশারি, মুরাক্কাব তাওসিফি, তাওসিফি, মুরাক্কাব ইজাফি, তাওসিফ, মুরাক্কাব ইজারি। পড়েন দেখি একজন, মুরাক্কাবে ইশারি, একজন বলেন দেখি মুরাক্কাবে মুরাক্কাব ইশারি। তাওসিফি, মুরাক্কাবে ইয়াফি, মুরাক্কাবে জারি। নো, মুরাক্কাবে মুরাক্কাব ইশারি, ইয়াফি না, মুরাক্কাব মুরাক্কাবে তাওসিফি, তাওসিফি, মুরাক্কাবে মুরাক্কাব ইজাফি, তাওসিফ, মুরাক্কাব ইজাফি, ইজাফি। ইজাফি, 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 জি, ইজাফি, বলেন দেখি মুরাক্কাব ইশারি, তাওসিফি, ইজাফি, ইজাফি, জারি। ইজাফি, ইশারি, তাওসিফি, ইজাফি, জারি। বলেন ইশারি, ইজাফি, তাওসিফি, ইজাফি, ইশারি, জারি। তাওসিফি, ইজাফি, জারি, জারি। মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, জারি, মুরাক্কাব, জারি, মুরাক্কাবে জারি। বলেন কি ওই কলামটি, কি বললেন ওই বাড়িটি। তাহলে এটা ওই কত একটা শব্দ, বাড়িটি আরেকটা শব্দ। জি, জি, এটা আপনি কি ইশারি। আমাকে শুনতেছেন নাকি যেটা জি, আমি যেটা বলি সেটা খেয়াল করেন। জি, বললাম ওই বাড়িটি, তাহলে ওই একটা শব্দ, বাড়িটি আরেকটি শব্দ, বাক্য হয়ে গেল। না না, উস্তাদ, ওই বাড়িটি পরিপূর্ণ অর্থ বোঝা আসছে। না, না ও বাড়িটা কেমন বড় ওই না ছোট বাড়িটি না কি দূরে হয়েছে, না কাছে, জি, মানে বাড়িটি কি কিসের হয়েছে, আকার? বাড়িটি মানে কি, বাড়িটি কি হয়েছে ভাই, বুঝতে পেরেছেন? এখন জি, সুন্দর একটি বাড়ি, কলামুন এর মতো কোনো খবর ওনাগো কোনটা, সুন্দর একটি বাড়ি। বাড়ি না সুন্দর না এটা হয় না উস্তাদ, অর্থ সিফাত এটাও সম্পূর্ণ অর্থই হয় না, তাওসিফি, সুন্দর একটি বাড়ি। এটাও পরিপূর্ণ তাও সুন্দর একটি বাড়ি, কি হয়েছে ভাই, সুন্দর একটি কি হয়েছে? বাড়ি জি। কি, মালিক এটা হয়েছেন, এটা কিনছেন, পরিপূর্ণ অর্থ বিক্রি হয়নি। করছেন, পরিপূর্ণ অর্থ, ফুল সেন্টেন্স। তাহলে এটাও পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। এটা গুণবাচক বাক্য, আগেরটা কি ইশারাবাচক বাক্য, খণ্ডবাক্য। ইশারাবাচক জি খণ্ডবাক্য, পরেরটা কি গুণবাচক খণ্ডবাক্য। আর হলো আল্লাহর ঘর, আমার ছেলে, আমার বাড়ি, কি আমার বাড়ি কি, সম্বন্ধ, তাহলে কি হলো, এখানে সম্বন্ধ তৈরি করতে, বাড়ির সাথে আমার একটা সম্বন্ধ তৈরি করতেছে। আর হলো বাড়ির সাথে, কি হয়েছে বাড়ির সাথে, জি, বাড়ির দিকে, বুঝতে পেরেছেন? জি, জি, এখানে কি সম্বন্ধ অসমাপ্ত। তৈরি করতেছে, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না এগুলো। তাহলে ইশারি মানে সেই সেরাবাচক যেটা ইঙ্গিত করা, ইশারা ইশারা করা। করা, বাংলা শব্দ ভাই নরমালি উত্তর দেন ইশারা করা। ইশারা করা, ইশারা মানে কি, ইশারা করা। তাওসিফ জি, মানে গুণ বর্ণনা করা, ওয়াসফুন থেকে তাওসিফ, গুণ বর্ণনা করা। এজাফি মানে সম্বন্ধ করা, সম্বন্ধ যুক্ত বাক্য, রিলেশন তৈরি করা, রিলেশন তৈরি করা, ঠিক আছে, রিলেশন করা। ইজাফি। না, আর জারি মানে সম্পৃক্ত করা, যুক্ত করা, কোনো সম্পৃক্ত করা। জি, হ্যাঁ, সম্পৃক্ত করা, সম্বন্ধ করা, সম্পৃক্ত করা বলা হচ্ছে। তাহলে এজাফি সম্বন্ধ, আর জারি সম্পৃক্ত, সম্পৃক্ত করা, জি, ঠিক আছে। জি আচ্ছা, উস্তাদ, তাহলে এটা আপনারা এক অপরকে জিজ্ঞাসা করেন দেখি। প্রথমে জিজ্ঞেস করবেন, আরবি নাম জিজ্ঞেস করবেন, মুরাক্কাব এজাফি, মুরাক্কাব ইশারি, মুরাক্কাব তাওসিফি, মুরাক্কাব এজাফি, মুরাক্কাব জারি। তারপর এজাফি, তাওসিফি, জারি মানে কি, এটা অপরকে একে অপরকে জিজ্ঞেস করেন দেখি, আমি শুনতেছি। জি আপুরা, ইশারা করা, ইশারা করে বলেন আগে, বা কি এক অপরকে জিজ্ঞেস করেন, প্রথমটা একজন বলেন। মুরাক্কাবে একটা প্রশ্ন ইশারি, করেন। এটা হচ্ছে যে ইশারা আপনি করা প্রশ্ন হয় করেন, বা ইঙ্গিত দেওয়া হয়। আপনি বলেন, আপনি প্রশ্ন করেন যে আপা মুরাক্কাব ইশারি কাকে বলে, এই প্রশ্ন আচ্ছা করেন। ঠিক আছে, আচ্ছা একজন বলেন মুরাক্কাবে ইশারি কাকে বলে? ইশারা ইঙ্গিত করা বা করা, ইঙ্গিত করা। করা, ইঙ্গিত যে করা, খণ্ডবাক্য আচ্ছা দ্বারা ইশারা করা হয়, এটা কি খণ্ড যে বাক্য না পরিপূর্ণ বাক্য? এটা খণ্ডবাক্য। খণ্ডবাক্যকে আমরা কি বলছি? মুরাক্কাবই তো খণ্ডবাক্যকে খণ্ডবাক্য। আপনি যে বলছেন মুরাক্কাবই তো খণ্ডবাক্য। মুরাক্কাবে ইশারা, ইশারা মানে খণ্ডবাক্য, ইশারা খণ্ডবাক্য। ঠিক আছে, আমরা কোশ্চেন করছি, আনসার করতেছি যাতে মনে থাকে, এই জন্য আর কি জানার জন্য। আমরা জি, যদি আরেকজন বলেন। এইভাবে কি বলা যায়, হাল মুরাক্কাব ইশারা, এটা কি এইরকম প্রশ্ন করে না আপনারা, যে শিখায় যে হাল বলেন, এইটা কিভাবে প্রশ্নটা হবে? আপনি কি ইয়ের কথা, এসো আরবি শিখির কথা বলছেন? না, এইটা প্রশ্নটা যে করবেন, এইটা কি মুরাক্কাব ও ইশারা? আরবি দিয়ে কোশ্চেন করতে বলছেন, জি বুঝাচ্ছে? জি, করেন তো দেখি, তাহলে কিভাবে বলবেন? এতদূর তো যায়নি।
হাল 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 দিয়ে কি হবে নাকি হাল এটা? হ্যাঁ হাল হাল মানে হাল কি মুরাক্কাব ইশারা, দেন আমরা বলবো না এই যে হাল, এটার হাল ইয়েটা মুরাক্কাবে তাওসিফি আপনি এটা বলতে এটা পারেন, না এটা হাজা বলতে গেলে রজুলুন আপু হাজা রজুলুন হাল মুরাক্কাব ইশারা, হাজা রজুলুন হাল এটা মুরাক্কাব কখন ইশারা। বলবেন আপনাকে সেন্টেন্সটা বলতে হবে বাক্যাংশটা বলে তারপরে আপনি কোশ্চেন করবেন হ্যাঁ, হাল এই যে দিয়ে আপনি বললেন যে হাজা রজুলুন, তারপরে আপনি যখন হাজা রজুলুন হাল মুরাক্কাব ইশারা, এটা কি মুরাক্কাব ইশারা? তো আমরা বলবো ইয়া ইয়া নাম হাজা হাজা রজুলুন, এটাই কি হবে? এইভাবে কি হবে আমি জানি না, আমি তো ওই হ্যাঁ ওটা ক্লাসগুলি করি নাই, বুঝছেন না, না ওটা এই জন্য ওইখানে আমি হবে পারি না। আপু এখানে আমরা আনবো না আপু ওস্তাদজি এখন এখানে যেটা সেটা না আমাদের এখানে আছে এখানকার সেটাতে আসতে জিনিসটা হবে অত ক্লিয়ার দূর হতে হবে যাওয়া তো যাবে না জি ওইটা আপনারা এখানে কোশ্চেন নাই। করেন আপু কোশ্চেন করেন হুম। আপনি শুরু করছিলেন, করেন আপু। আচ্ছা হ্যাঁ, তো আমি বলতে আমি কি বলবো যে মুরাক্কাব ইশারা, আপনারা বলেন, যে বলতে পারেন যে মুরাক্কাব ইশারার একটা আচ্ছা এক্সাম্পল দেন। মুরাক্কাবে ইশারার একজন একটা উদাহরণ দেন তো একজন মুরাক্কাব হাজা দিয়ে বলেন বা তিলকা দিয়ে বলেন না, রজুলু সব হাজার রজুলুন হাজা হ্যাঁ, হাজার না রজুলুন এখানে রজুলুন এখানে দেওয়া আছে, আমরা হাজা বলি না হাজা কালামুন হাজা 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 কিতাবুন হবে, হাজা হ্যাঁ বাইতুন কিতাবুন, হাজা হাজা কিতাবুন বাইতুন হবে আপু হবে হাজা হ্যাঁ কিতাবুন হবে হাজা কিতাবুন, হ্যাঁ তারপরে হ্যাঁ তিলকা কলামুন হাজা তিলকা বাইতুন হাজা বাইতুন সারতুন, তো তিলকা তিলকা দিয়ে হবে। সারতুন মানে ঘড়ি, ঘড়ি তো তিলকা হবে তাই না? তিলকা সারতুন, এটা তো হ্যাঁ মুয়ান্নাস তিলকা দিয়ে হতে পারে হাজা দিয়েও হতে পারে না, এটি একটি ঘড়ি 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 তো ওইটি একটি ঘড়ি ঘড়ি তো ইয়া মুয়ান্নাস, তো হ্যাঁ মুয়ান্নাসে তো হাজি হ্যাঁ হ্যাঁ হাজিহি 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 হবে সারতুন, হাজিহি আচ্ছা আপু হাজিহি আমরা সারতুন, স্ত্রী জি জি হ্যাঁ হ্যাঁ ঠিক যখন হাজিহি সারাতুন, তারপরে জি জালিকা দিয়ে বলেন, জালিকা 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 সরিরুন, কলামুন জালিকা জালিকা সরিরুন, জি কবি তারপরে কালিম তিলকা কলামুন বাইতুন কলামুন বাইতুন জি জালিকা হ্যাঁ বাইতুন তাহলে আমরা বুঝে গেলাম এটা কি একটা খাট, জালিকা সরিরুন। সরি জি হ্যাঁ, তাহলে এইটা আমাদের মুরাক্কাব ইশারা হয়ে গেছে তাই না? আমরা জি জি এটা জালিকা ইঙ্গিত হাজা দিচ্ছে একটা হাজিহি জি জি তিলকা, একটা ইঙ্গিত বা ইশারা দিয়ে বোঝাচ্ছে ইশারা বাক্যাংশ কথা থেকে হ্যাঁ ওইটাকে বলে মুরাক্কাবে ইশারা, এক কথায় এটা বোঝাচ্ছে আর কি। মানে ওই কি আচ্ছা এখন ওইগুলো এটা বলেন, তাওসিফ তাওসিফি 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 মুরাক্কাব তাওসিফ, মুরাক্কাবে তাওসিফির একটা উদাহরণ দেন দিয়ে বলেন এটা কি অর্থটা কি গুণ বর্ণনা করে তাই না হ্যাঁ বর্ণনা ওই যে সিফাত আছে না কিতাবুন জাদিদুন বইটি বাইতুন নতুন বাইতুন জামিলুন, বাইতুন হ্যাঁ জামিলুন, বাড়িটা সুন্দর, তারপরে বাইতুন কাবিরুন মানে বাড়িটি বড় তারপরে বাইতুন কিতাবুন সগীরুন জাদিদুন কিতাবুন ঘরটি ছোট জাদিদুন ছোট, হ্যাঁ মাসজিদুন কাবিরুন নাউন আর অ্যাডজেক্টিভ এই দুইটার সমন্বয়টা থাকবে এখানে আর কি। জাদিদুন অর্থটা নাউন কি যেন? অ্যাডজেক্টিভ সুন্দর, জাদিদুন জাদিদুন নতুন জাদিদুন হলো আপু নতুন নতুন নতুন, নতুন হ্যাঁ তো নতুন আমরা বলি বাইতুন জাদিদুন, বাড়িটা হ্যাঁ নতুন, বাইতুন বাড়িটি সগিরাতুন দিয়ে সগিরা দিয়ে বা সগিরা দিয়ে বলতে সগিরাতুন পারে ছোট, কবিরাতুন ছোট বড়, হ্যাঁ এটা বলতে পারা যায় দিয়ে বলেন বাগান বাগান আরবি কি যেন? বাগান বাগারে ইজাফি বলেন আবু মুরাক্কাবে ইজাফি হদিকাতুন হদিকাতুন নাকি হবিকাতুন হবিকাতুন কবিরাতুন, হবিকাতুন কবিরাতুন, হবিকাতুন সগীরাতুন, হদিকাতুন বাগানটি বড় বাগানটি ছোট। তারপরে মুরাক্কাবে ইজাফি বলেন, যেমন আমার ছেলে এটা কি হবে আরবিটা? বাইতুল্লাহি আল্লাহর ঘর, বাইতুল্লাহি আল্লাহর ঘর, রাসূলুল্লাহি আল্লাহর রাসূলুল্লাহি আল্লাহর রাসূল, তারপরে কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর সালাম জি হ্যাঁ তারপরে বিল্লাহি আল্লাহর জন্য, না বিল্লাহি এটা আবার পরেরটা জারি ওইটা যাবে বিল্লাহি ইলা ওটা মসজিদুন আবার বলা যায় হ্যাঁ মসজিদুন জাদিদুন নতুন এই মসজিদ মুর্শেদাপা আমার না স্ক্রিনটা চলে গেছে, স্ক্রিনটা চলে গেছিল, কি জানি করতে বলছিলেন আগের দিন?
এখানে কি সবাই চেহারা মানে ছবি নাম আসছে, এখন আমি কি করব? ও আপনি নাম আসছে সেইটা না, আপনি ডান পাশে টেনে দেন, ডান পাশে এরকম করে টেনে দেন স্ক্রিনটা, আবার চলে হ্যাঁ হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। আসছে? আপনি বোধহয় শিখাইছিলেন আমাকে। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, এখন আরেকটা আসছে। বলা যায় তলিবাতুন, আরেকটা বলা যায় কলামা কদিমান, পুরাতন কলম, হ্যাঁ, কদিমান, পুরানো কলম। জি, পুরাতন পুরনো কলম কলম। এটা কিন্তু আপু ওই যে আমরা তাওসিফিতে আসবে, আমরা মুরাক্কাবে তাওসিফি আমরা এটা। আপু আমরা ইশারি আপু ইসমে ইশারি, না মুরাক্কাবে ইশারি এবং মুরাক্কাবে তাওসিফি আমরা বুঝে গেছি। এবার ইদাফি বলি, ইদাফি। জি ইসরাফিল, ইয়েটা কি বলা রাসূলুল্লাহি হচ্ছে? বাইতুল্লাহি, তারপরে এটা হচ্ছে মুদাফ ইলাহি, হ্যাঁ, মানে মুদাফ ইলাই। ওই মুদাফ এইগুলি ইলাহি। এগুলি বলেন, ওই যে হ্যাঁ। ফাতেমাতা, ফাতেমার ভাই, না, যেমন উকতুন আপনি উকতুন উকতুন বাইতুল্লাহ নাকি আল্লাহর ঘর। উকতুন ফাতেমাতা নাকি ফাতেমাতু হ্যাঁ উকতুন ফাতেমাতা। কলামু ফাতেমাতু নাকি এরকম না? ফাতেমাতা তা হবে, ফাতেমার কলম এটা তো ইয়ে তো এরকম জবর হবে। ফাতেমাতু আপু, ফাতেমাতু হ্যাঁ এটা বলেন কলামু ফাতেমাতু এরকম। কি হবে? মানে ফাতেমার কলম, তাহলে কলামুটা আগে আসবে, কলামু ফাতেমাতু মনে হয় না, তুই তো হবে কলামু ফাতেমাতু, হ্যাঁ, ফাতেমা কলামুন হবে না? কলামু হবে আপু, এটা মুদফ ইলাহি না, মুদফ আল নিবে না, আচ্ছা তানবিন নিবে না, তাহলে আচ্ছা, কলামু ফাতেমাতু। কলামু ফাতেমাতু। তাহলে হুম, এইটা হলো আমাদের ফাতেমা, ইদাফ, হ্যাঁ ইদাফ, তাই না? ইজাফি, ইদাফি এক্সাম্পল। আরো জি কয়টা বলেন। যেমন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আপু এটা তো বাইতুল্লাহ এটা তো আল্লাহর দিয়েই দিছে, ঘর। হ্যাঁ, এটা তো দিয়েই দিছে। বাইতুল্লাহ আল্লাহ রসুল, তারপর হলো কিতাব, কিতাবু, হ্যাঁ জারিটা হচ্ছে এটা হরফে জারের পরে ওইটা হলো সামনে ইয়া আপনার আসবে, জের হরফ আসবে, আসবে, হরফে জার আসবে, জের যেমন আসবে, জের আপু হরফে আসবে। জার একটা দিলে জিনিস একটু আপনারা বলি, সেটা হলো আপু বলেছেন হ্যাঁ এই যে হ্যাঁ খালিদের আপুরা, বই, কিতাব, আপুরা হরফে জি খালিদের বই হতে পারে, হ্যাঁ খালিদু খালিদের বই, কিতাবু এটা হলো খালিদ, ইয়া ইদাফি, খালিদু মুরাক্কাবি কিতাবি। ইদাফি। মুদফ হ্যাঁ লাই তো এটা কিতাবু, আপু, হ্যাঁ এই যে দেখেন কিতাবু তাওসিফি, ইজাফি আর জারি তিনটা খালিদি। একটু আমি বলি, সেটা হলো জি যেমন তাওসিফিটা হবে নাউন আর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর ইজাফি হবে নাউন নাউন, আর জারিটা হবে প্রিপজিশন আর নাউন, এটার সমন্বয়, এভাবে খেয়াল রাখলে তাহলে আপনাদের উদাহরণটা দিতে তাহলে সুবিধা হবে বেশি। ওইটা বলেন খালেদের বই, এটা বইটা আগে আসবে না? হ্যাঁ কিতাবু খালেদুন, হ্যাঁ খালেদু হ্যাঁ কিতাবু খালিদুন, কিতাবু খালিদিন, খালিদুন 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 হবে। খালিদিন, খালিদুন, কিতাবু খালিদুন, খালিদুন। খালিদুন, হ্যাঁ মুদফ লাই কে সবসময় জের প্রদান জি করে, জি জি, খালিদি, খালিদিন, খালিদিন, এটা মনে রাখতে হবে। কিতাবু কিতাবু খালিদিন। খালিদি, দিন হবে, হ্যাঁ বাট খালিদিন আপু, এখানে খালিদিন যদি হবে। মুয়ান্নাস হতো তাহলে জের হইতো না, জবর হইতো না, তাই না? উক্তু কিতাব বেলালি, হ্যাঁ কিতাবু হ্যাঁ ফাতেমাতা। ফাতেমাতু, হ্যাঁ আর খালিদ হলে খালিদিন হবে, এটা জি জের হবে খালিদিন, সবসময়। হ্যাঁ, মুদাফ খালিদিন, ইলাহিটা হ্যাঁ মুদাফ খালিদিন। ইলাহিটা এটা সবসময় জের হবে, আর মুদাফটা হচ্ছে কখনো আপনি জবর অথবা আল অথবা তানবিন নিবে না। আর মুদাফ ইলাহিটা আপনি আল এবং তানবিন নিতে পারে, ইলাহি যেটা, আর মুদাফ ইলাহিটা সবসময় জের হবে, আর মুদাফটা জের জবর পেশ সবই হতে পারে, কিন্তু ইয়ে হবে না, তানবিন এবং আল হবে না মুদাফ যেটা। ও মুদাফে ইয়া হবে না, আচ্ছা বুঝছি। কারণ দেখা আল যাচ্ছে হবে না এই আর তানবিন হবে না। মুদাফে, তাই? জি জি, মুদাফে। আমি বলি আচ্ছা মুদাফ কখনো আল হবে না, মুদাফ কখনো আল্লাহ হবে না, হ্যাঁ তানবিনও নিবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মুদফে আলিফ লাম মানে আল হবে না, তানবিন হবে না। আর মুদফ আলাই সর্বদা মাজরুর হবে, জের, সর্বদা জের হবে। না, আরেকটা কিন্তু কথা আপা বলতে এখানে হবে, একটা কথা আছে আপা, মোর্শেদা আপা, ওই যে জি ফাতেমা হইলে তো তখন জের হবে না, তখন হবে জবর নাকি? না না, এটা না জবর হবে, এটা কিছু হচ্ছে তো গায়রে মাবনি আছে মুনসারেফ। না আপু, ওটা তো পরিবর্তন হবে না, কিছু মাবনি থাকে না হ্যাঁ যেটা পরিবর্তন হয় না, এটা ওই হচ্ছে রকম গায়রে কিছু হবে। মুনসারেফ আপু, মেয়েরার আচ্ছা, নাম এটা কখনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে গায়রে মুনসারেফ, এটা জবর হবে, মানে জবর যে পেশের স্থানে জবর হবে আর কি, এটা যেমন ফাতেমা, ফাতেমা আতা হবে,
এটা না কখনো ইয়ে আচ্ছা হবে না। বলেন, এইটা মোর্শেদ আপা বলেন, মুদাফে কখনো আল তানবিন হবে না, আর মুদাফ ইলাইতে সবকিছু হবে, মাজরুর হবে, জের নিবে সবসময়। মাজরুর হবে। জি। জের নিবে আর এবং এটা আলো হতে পারে, আলো হ্যাঁ নিতে পারে মুদাফ ইলাইহি। হ্যাঁ কি হইতে পারে, কি হইতে পারে? আল 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 বলছে আল আল। আল আল, আচ্ছা আল আল এবং হইতে পারে। তানবিন নিতে পারে। হ্যাঁ, মুদাফ ইলাইহিটা আল এবং তানবিন নিতে পারে। আর একটা আর কি এটা হচ্ছে বৈশিষ্ট্য সব হচ্ছে, সময় জের হবে। হ্যাঁ মুদফ আর মুদফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ কখনো বসবে না, ঠিক আছে? ও আচ্ছা, কখনো মুদাফ আর বসবে মুদাফ না। ইলাইহির এই মাঝখানে কোনো কারণে শব্দ বসবে এই না। কারণে মুদফ ও মুদফ ইলাইহি মিলে পরিপূর্ণ বাক্য হয় না। এই জন্য বুঝছি। এটাকে বাক্যাংশ বলা হচ্ছে। মুদফ ও মুদফ ইলাইহি মিলে বাক্য পরিপূর্ণ হয় না। এটা সেদিন ওস্তাদজি এসো আরবি শিখিতে বললেন না, ছোট ওস্তাদজি? হুম, হুম। আর ঠিক আর আছে। হচ্ছে না, যে এটা তো মুদাফ, আল্লাহর আর ঘর কি? আপু বাংলা অর্থটা করার আল্লাহর সময় ঘর কি? হচ্ছে যে মুদাফ ইলাহিটা আগে হবে আর মুদাফ অর্থটা পরে হবে, যখন বাংলা অর্থটা করা হয় আর কি। যেমন যেমন কিতাবুর আল্লাহর ঘর, হ্যাঁ আল্লাহর আপা, এটা কাবা। আমি বলেন একটু তো, বলি, বাংলার সময় কি হয়, মুদাফ ইলাইহিটা আগে আসে? এই যে হ্যাঁ বলছি হ্যাঁ আমি বলছি একটু, কিতাবুন কিতাব, তাই না? যোগ রাশিদুন, এটা যখন আমরা মুদফ হবে কিতাবু রাশিদিন, এটা মুদফ ইলাইহি হলো। বাংলা হবে কি, জের যার এর তার, অর্থাৎ রাশিদের সাথে জের আছে না রাশিদিন, তাহলে বাংলা করতে হবে রাশেদের বই। আমি কি বোঝাতে পেরেছি? এটা মনে রাখবেন, মুদফ ইলাইহির জের যার সাথে আছে, এর তার সাথে যাবে বাংলায়। আমি উদাহরণটা দিই, না আপা, কিতাব। মুর্শেদ আপা, মানে এটা তো জানি, এটা জানি, ওই যে ওই আপা বললো না যে বাংলাতে মুদাফটা আগে আসে না মুদাফ ইলাইহিটা আগে আসে, এটা একটু শুনতে চাই। ইলাহিটা আছে আপু, এটাই সহজ মনে রাখবেন, মুদাফ মুদাফ ইলাহিটা আসে আগে আসে, না এটা না, সহজ। মুদফ ইলাহি আগে আসে, বাংলায় মুদফ ইলাইহি আগে আসে। হ্যাঁ, আর এটাই মনে রাখবেন, আরবিতে এটা সহজ। মুদাফ আগে আসে, জি। আর হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ কোশ্চেন আরবিতে মুদাফ করছিলেন, আগে আসে। এক আপু বলছিলেন যে মেয়ে বাচক হলে মানে আয়েশা বা রাশেদা হলে কি হবে, তখন কিন্তু সব সময় যদি মনে করেন যে আয়েশার বই, তাহলে কি কিতাবু আয়েশা তা সব সময় হ্যাঁ, জবর থাকবে, ঠিক আছে, মেয়েদের নামের সাথে। এটা কি আপা ওই যে তাশরিফ খান যে শিখেছে, এটা কি এ টাইপ না বি টাইপ না সি টাইপের মধ্যে পড়ে? এটা হচ্ছে যখন মেয়েটা আসবে তখন হয়ে যাবে হচ্ছে বি টাইপ, আর বি টাইপ। মুজাক্কারের ক্ষেত্রে, জি মুজাক্কারের ক্ষেত্রে আসছে এ, ঠিক আছে। আর আরেকটা উদাহরণ দেই, 3 নম্বর উদাহরণটা, সে যে কিতাবুল মুআল্লিমুন, মুআল্লিমি না মা হবে বলেন তো, না মু হবে? এখানে মুআল্লিমি হবে। হ্যাঁ, মুআল্লিমি, মুআল্লিমি, ওই মুআল্লিমে। এখানে কি আল আছে? আছে এই জন্য হবে আর কি, আল আছে না হ্যাঁ, প্রথমে, এই জন্য এটা তো আপনার এখানে একটা এখানে বের হবে আর মুআল্লিম কি। হলো মুদাফ ইলাইহি না, এখানে মুআল্লিম হলো মুদাফ ইলাইহি। হ্যাঁ মুদাফ ইলাইহি মুআল্লিম। সোজা কথা, যেই বাংলাতে যখন আমরা বলি এই বইটা মুআল্লিমের বই, জি, মুআল্লিমের সাথে যখন র শিক্ষকের বই, আসলো সেই শিক্ষকের বই। হলো মুদাফ ইলাইহি। জি। উস্তাদ কেন আসবে আপুরা, নাকি লিভ নিয়ে নেব? মনে হয় দেখেন আসবে কি না। সুন্দর, আমরা ওস্তাদজি আমাদেরকে এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারতেছি, না না, ঠিক না? এইটাই ওস্তাদ বলেছিলেন যে আপনাদের সময় দিব। তাহলে আমরা একটু সামারাইজ করি যে মুদফ ইলাইহি আপুরা মানে হরফে জারটা বলেন, পুরা হরফে পুরা মুরাক্কাবে আমরা জারি, যদি মুরাক্কাবে জারিটা বলেন। আমরা যদি বসে জি, বসে মনে জারিটা করেন, হরফে জার যেটা সবসময় মাজরুর হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে হরফে জার বিল হরফের পরে আপনারা, আপু, জি হরফের পরে যে হরফে শব্দটা জারের আসবে হরফে এটা হচ্ছে জারের জের হবে। হরফে জারের কবিতাটা আপনারা মুখস্থ পারেন? অত মাথায় নিতে পারি না আমি আপু ওটা বলেন তো বলতে একটু পারি। কবিতাটা বলেন তো। কবিতাটা হ্যাঁ হ্যাঁ পারি এটা। জি আপু পারেন না? বলেন তো, বাউ লাম, বাউ তা কাফলাম ওয়াও লাম, মুনজু মুজকালা রব্বা হাসা আলা মিন ইন আলা এই যে মনে আছে হাত্তা ওনার। ইলা। আমার মনে থাকে না আপা। রওশন আপু, আপনার কাছে আছে 14টা কবিতাটা? 14টা আপু, হ্যাঁ, আমার কাছে 14টা আছে আপা। এগুলি।
ও তিনটা তাহলে আমি তিনটা আপনাকে করে পাঠাইতে মুখস্থ পারবো। করবেন আপনি না রোশন আপা। আমাকে দিতে হবে না। আমি আপনার কাছে না থাকলে দিতাম। ঠিক আছে, একেবারে আলহামদুলিল্লাহ। না, simple আমার কাছে হয়। আছে, আমার কাছে আছে, কিন্তু মুখস্থ করতে আসলে পারি না আর কি। কবিতার মতন করে মুখস্থ করতে হয়, তিনটা করে পড়বেন না, কবিতার মতো মুখস্থ হয়ে যাবে। এগুলি বুঝলো? যখন আরে আসবে আরে বোন, আজকে তখন পরে মুখস্থ করি, শব্দ কালকে খাই ফেলি, মনে থাকে না। এগুলি পড়তে পড়তে মনে মুখস্থ তো হয়ে থাকে যাবে। না সবকিছু। আমি একটা টিপস ছোট দিই, রোশন আপা, ওইটা লিখে একটা আলমারি অথবা দেওয়ালে টাঙাই রাখবেন, দেখবেন যে হয়ে যাবে। আমাদেরকে ভেবে শিখিয়েছে। ভাত আর কাপড় নাও যেখানে বেশি বসা হয় ওই জায়গাটায় আটা দিয়ে লেগে রাখবেন, দেখবেন হয়ে যাবে। লিপ না, নিয়ে নিব ওই যে আমরা আমরা, খাতা কথা লাগবে সবসময় না। ভাবি কি যে একটা কাগজের মধ্যে লিখেই রাখবো, সেটা পকেটে রেখে দিব। যখনই বাইরে যে গাড়িতে বসে ওইটা দেখতে থাকলাম, এইভাবে কয়েকটা জিনিস শিখবো, কিন্তু হয় না, কাজের ঝামেলায় পারি না। আচ্ছা, তা আমরা তাহলে আসল কথায় আসি। ওস্তাদ জি এসে আমাদের ধরবে যখন, তখন আমরা কি বলবো? ইশারি, তাওসিফি, ইদাফি, জারি। ইজাফি এই চারটা জারি, কথা মনে রাখতে হবে। ইজাফি ইশারি, ইশারি, তাওসিফি, ইদাফি, জারি। জারি ইজাফি জারিটা হচ্ছে যে ওই হরফে জার গুলি সেটা যখন হচ্ছে আসবে একটু বলি, পরে রেসিপি শব্দটা সম্পর্কে যখন আসবে বলছি এখানে আপু। মানে দেওয়া হবে আর ওই কি, যে হুম, দেওয়ার সম্বন্ধ হবে পদের সম্পর্কে আরেকটু হরফে বলি। জারি করে। বলেন। দুটি শব্দের সম্পর্ককে আরবিতে ইজাফা বলে। হ্যাঁ, ইজাফার কয়টি অংশ? দুইটি অংশ। প্রথম অংশকে আমরা কি বলছি? মুদাফ, আ- আ- অধিকৃত আপা, যেটা বলা এই হয়। মোর্শেদা আপা, আমি আপনাকে এখানে বলি, এই যে সোয়াদ দোয়াদ, এটা কিন্তু দোয়াদ। তো এখানে জ না বলে দ বললেই মনে হয় ভালো, জানেন। আমি অনেকের কাছে শুনছি, ওরা বলতেছে যে জ বলতে কিছু না, কারণ জ বলতে তো জোয়া আছে, জোয়া জোয়া, আর এটা তো সোয়াদ দোয়াদ। এখন আপনারা এটা দেখেন, আমি আমি তো ওস্তাদজিকে বলবো। মুদাফির ইলাহি বলি, কিন্তু ওস্তাদজি বলেন একটু। ছোট ওস্তাদজিকে আমি বলেছিলাম, এটা কোশ্চেন করেছিলাম, ওস্তাদজি হ্যাঁ, এরকম আমরা মুদফ বলি, আপনারা মুজফ বলেন। হ্যাঁ, তখন উনি হ্যাঁ, একটা উত্তর দিয়েছিলেন। উত্তরটা আপনি কোশ্চেন করতে পারেন ওনাকে, তাহলে আপনি না, অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমি পাবেন আমি ওনার কাছে। খুব বড় ধরনের, আমি জানি না আপনারা ওনার ক্যাসেট শোনেন কিনা, ওই মোহাম্মদ নাসিল শাহরুখ, উনি কিন্তু খুব ভালোভাবে ডিসক্রাইব করেছে। এবং এই যে তাসবিদ নিয়ে যিনি, আমি অতটা আজকে বলতে পারবো না, যিনি করছে এইটা নিয়ে, উনি খুব ভালোভাবে বলেছে যে কেউ যদি জ উচ্চারণ করে তাহলে তার পুরো জিনিসটাই ভুল হয়। এবং এটা শুধু একজনের না, যিনি তাসবিদ আবিষ্কার করছে, মানে যে তাসবিদ আবিষ্কার করছে তার কথা এক্সাম্পল দিয়ে আরো অনেকের কথা বলে উনি বলছে যে দোয়াকে দোয়াত বলতে হবে, জোয়া জ বলতে পারা যাবে না, কারণ জোয়া তো অলরেডি আছেই, যেটা জ, বুঝছেন? তো এছাড়া তাহলে উনি তাসরিফ খান যদি উনি পড়ে, এখন আমরা এটাকে দেখে আমরা ওস্তাদকেও বলতে পারি এটা, কারণ এটা আগে আমি দেখে নেই ওই যে উনি কিভাবে কথাটা তাহলে বলছে। আপু কি করতে হবে? আপু দত এটা হয় করতে কি, হবে। আমরা আমরা শুনি হয়তোবা জয়ের মতো, কিন্তু আসলে ওটা মোটা করে বলে, এই কারণে হয়তোবা ওনারা দয় মানে দ দিয়ে উচ্চারণ করে এটা। মানে আমিও জিজ্ঞেস ওই যে করছিলাম একজন, যেরকম অনেক ভালো ভালো ওস্তাদ, অনেকে দেখা গেছে বা উচ্চারণ অনেকের আসলে দ্বারা দেখা একজাক্ট গেছে এরকম উচ্চারণ তো শোনা যায়। আমাদের আসে না। হ্যাঁ, হুম। বিশেষ করে আমাদের না, আসলে বয়স হয়ে গেছে। এই জোয়া যেখানে জোয়া আচ্ছা, একদম আমরা ভিতরে আসি। বেশি মোটা হরফ, কিন্তু সোয়াদ দোয়াদ মোটামুটি মোটামুটি সোয়াদ দোয়াদ তোয়া জোয়া, এই চারটা, আর কফ, এই পাঁচটা অক্ষর হইলো কি জানি ইস্তেয়ালা নাকি কি বলে, ইস্তিআলা, কি হ্যাঁ হরফ, মানে যেটা মোটা হরফ আর কি, ইস্তেয়ালা। ইস্তেয়ালার হরফ, ইস্তেয়ালা, ইস্তিআলা সোয়াদ হরফ। দোয়াদ তোয়া জোয়া কফ। আমি হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি ইস্তেয়ালার হরফ কয়টি এবং কি বলা হয়, আমার কাছে সব আছে। হ্যাঁ, মাত্রা আপা এই পাঁচটাই। ইস্তেয়ালা হলো মোটা হরফ, তো সোয়াদ দোয়াদ তোয়া জোয়া আর হলো কফ, এই পাঁচটা হরফ। তো এখানে সোয়াদ দোয়াদ, আপনি যদি দোয়াদকেও জ পড়েন আবার জোয়াকেও জ পড়েন, তাহলে তো দুইটার মধ্যে কনফিউশন হয়ে যাবে। আচ্ছা, আমরা অত দূর ওদিকে না যেয়ে আমরা যেখানে ছিলাম হ্যাঁ, সেখানে এইখানে আসবো। পড়ি, আমরা ওইটা আমরা পরে দেখবো না ঘরে, আমরা সবাই দেখবো, দেখলে বুঝতে পারবো,
তো আমরা তারপরেই উস্তাদকে জিজ্ঞেস করব। আর একজন আপুকে জেনে বলছিলেন যে মুদফলাহি কিন্তু সর্বদা মাজরুর হয়, এবং আরেকজনকে জেনে বলছে আলিফলাম, আলিফলাম অথবা তানবিন গ্রহণের তার কিন্তু বাধা নেই। মুদফ যেমন মুদাফিলাই আলিফলাম ও তানবিন নেয়, বাট মুদফলাহি কিন্তু আলিফলাম নিতে পারে, তানবিনও নিতে পারে, ঠিক জি আছে? আর জি কিন্তু মুদফ কিন্তু দুইটার একটাও নিবে না। জি 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 এই এটা লিখে এইটা রাখছি, হ্যাঁ জি। হ্যাঁ। আপু আর এই দুইটার আপনি বললেন এই দুইটার মাঝখানে অন্য কোনো শব্দ আসে না বলে এটা কখনোই সেন্টেন্স হবে না, এটা হবে বাক্যাংশ। না না, এটা ব্যাখ্যাটা আমি ওটা বলছি আর কি, কিন্তু কখনো কোনো অর্থ মানে না কোনো আপা, শব্দ বসবে এই না। এই এই এই- এটাও একটা সত্যি, এটাও আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস দেখলাম যে বাংলাতে মুদাফ ইলাইটা আগে আসে আর আরবিতে মুদাফ ইলাইটা মুদাফিলাই পরে আসে। হ্যাঁ। যেমন এই হ্যাঁ, এখনো বাইতুল কি ইমামি, বাইতুল ইমামি, জের আছে ইমামি, তাহলে এই জের হচ্ছে ইমামের বাড়ি, বুঝতে হ্যাঁ, পেরেছেন? তাহলে ক্লিয়ার ইমামের হয়ে গেল। হইলো মুদাফ ইলাই আব্দুল আর বাড়িটা আব্দুল্লাহি, হইলো বাড়ির সাথে আব্দুল্লাহি, হ্যাঁ। সম্বন্ধ করা হইলো, এটা হলো মুদাফ। ইলাহি অর্থ কি আপু? ইলাহি মুদাব অর্থ বুঝলাম, ইলাহি অর্থ কি জানি মুদাফ আপা, জানি না তো। মুদাব অর্থ অধিকৃত, আর ইলাহিকে কি বোঝায়? ওটাকে অধিকারী, অধিকারী বলা হয়। ও, মুদাফ অধিকার ইলাহিকে অধিকারী, অধিকার অধিকারী। অধিকারী, অধিকারী হ্যাঁ বলা তাই হয়। হবে। দ্বিতীয় হচ্ছে ইলাহি, যার দিকে আর কি, মানে তার দিকে। ইলাহি মানে মুদাফ যার অধিকৃত, দিকে। যার যে অধিকারী, ঠিক আছে? হ্যাঁ, মানে আমার মনে হয় যে আপা যার জি দিকে বললে বেশি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যার দিকে। হ্যাঁ, আর ইলাহি মুদাফটা ওইটা হলো ওইভাবে মনে রাখবো আমরা। ইলাহি মানে হচ্ছে আর মুদাফ ইলাহি, হলো যার সাথে সম্পর্ক করে, যার না নাকি যার, মুদাফ কোনটা? মুদাফ হচ্ছে অধিকৃত, যার সাথে সম্পর্ক করা হয়, হ্যাঁ। করা আর হয়, আর হ্যাঁ, মুদাফ আর ইলাইহি যে হলো যে যার করে, সাথে করা হয়। হ্যাঁ, হ্যাঁ যার সাথে করে বা যে করে, জি। এবং আর হ্যাঁ, বিল্লাহিটা পড়ি আমরা, বিল্লাহিটা তো পড়ি নাই আমরা, হরফে জার। তা আমরা কবিতায় চলে গেলাম। হ্যাঁ, আল্লাহর রসুল, আল্লাহর না, এটা তো আবার ইয়া হয়ে যায়, আল্লাহর রসুল এটা মুদাফিলাই হয়ে যায়, তাই না আপা? তাহলে বিল্লাহি, বিল্লাহি এখানে আল্লাহর সাথে আগে কি আল্লাহর এসছে? জন্য। যার বি আসছে, ঠিক আছে? বি এখানে আল্লাহর সাথে বোধহয় এসছে, বিল্লাহি আল্লাহর সাথে। আচ্ছা আপু আমাকে বলেন তো, এই যে এই যে এই যে এই জিনিসটা একটু ভালো মতো বুঝাই দেন। বিল্লাহি কোনটা? হলো আল্লাহর জন্য নাকি? সাথে। বিল্লাহি আল্লাহর সাথে বোধহয়, আল্লাহর সাথে। আল্লাহর সাথে। তাইলে এইটা আর ওইখানে হলো রসুলুল্লাহি, আল্লাহর রসুল। ও এখানে বিল্লাহি মানে আল্লাহর সাথে নাকি? এখানেও তো র আসে আপা, কোনটা আপা? বিল্লাহি হরফে জার। আপু এই দুইটার মধ্যে পার্থক্য হলো, ওইটা হলো যে নাউন নাউন বা নাউন প্রোনাউন এরকম হবে, আর এটা হলো প্রিপজিশন, মানে যে ইলা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আচ্ছা, সুন্দর বলছেন আপা। এখানে প্রিপজিশন দিয়ে মুদাফিলাই দুইটাতেই 14টা ইসম, দুইটাতেই ইসম, আর থাকবে। এখানে জি, একটা আর ইসম, এখানে একটা একটা হইলো একটা হরফে ইয়া, জার থাকবে আর একটা মানে নাউন বা প্রোনাউন থাকবে আর কি, যেটা হ্যাঁ এটাও নাউন, বাট এটা হলো ইয়া আর কি। আল্লাহ হচ্ছে আল্লাহি মানে এখানে আমরা দমিটা তার আসতেছে সাথে হরফ যার এসে, হরফ যার হরফ এসে, তাই না? এটা হরফ না, হরফ, বাট হরফ এটা যার, নাউনের হরফ মধ্যেই যার। আসে, এটা হরফ। আর আগেরটা হলো দুইটাই হলো ইসম, রসুলও ইসম, আল্লাহিও ইসম, আর পরেরটা একটা হলো হরফ আর একটা হলো ইসম। এইটাই তো মনে হয় পার্থক্য নাকি? জি জি। হ্যাঁ, তো এখন আর একটু ক্লিয়ার হয়েছে আপা। বুঝতে যাক, আর কি, আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের যার ক্লিয়ার হয়েছে। আমরা এখন কি করব? এখন আমরা এখন এইটার আরো কিছু শিখাবে, বুঝছেন না তো? না না, এখন ঠিক আছে ওস্তাদজি, এটা এটা খুব ভালো, এই জিনিসটা খুব সুন্দর। আমাদের একদম ছেড়ে দেন, আমাদের নিজের মতো করে বোঝা মুখস্থ করা, একে আপু ওই না যে অপরকে 2 3 4 যেটা আছে না, 2 3 4 তিনটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, সেটা যে এর আগেবার আমি বলছি। সেটা হলো যেমন একটা থাকবে হলো যে ইসম আর হলো গুণ, মানে যে মুরাক্কাবে কোনটা? তাওসিফি। আর কোনটা এখানে আপু? ইসম ইসম, ঠিক আছে, আর পরেরটা কোনটা থাকবে কোনটা হরফ ইসম। এই কোনটা? কোথাও মুরাক্কাবে তাওসিফ, এটা হলো ইসম আর গুণ থাকবে, যেমন নতুন পুরাতন এরকম আর কি, আর জি সুন্দর হ্যাঁ এরকম থাকবে জি সাথে। জি জি ইসমের সাথে গুণ থাকবে।
আর মুরাক্কাবে ইজাফি এখানে হলো মানে ইসম ইসম থাকবে। আর না মুরাক্কাবে না না জারি দিলে হলো এটা হরফের হলো সাথে মুদাফিলাই হবে। সম্বন্ধবাচক বলে না এটাকে ইজাফিকে? হ্যাঁ না জি মানে জি এটা হলো মানে যে সম্বন্ধবাচক। সম্বন্ধে থাকবে সেটার কথা বলতেছিলাম। আর জারি যেটা হরফের সাথে ইসম থাকবে এই আর কি। এই তিনটার মধ্যে হ্যাঁ একটা মানে এইখানে এই দুইটার মধ্যে ওই যে ওই আপু বললো না, দুইটাই হলো ইদাফি হলো দুইটাই হলো ইসম। আর ইসম জারি জারের মধ্যে হলো ইয়া হরফ আছে, আর হরফ ইসম আছে, হরফ ইসম। and ইসম, এইটা মনে আর রাখতে হবে। তাওকিফি হলো এটা আসবে হলো, মানে ইসম আর হলো গুণটা আর কি, ওই যে অ্যাডজেক্টিভ যেটা বলে এটা। অ্যাডজেক্টিভ এই যে অ্যাডজেক্টিভ। একজন আর আপনি অন্যটা বলছেন হলো যে হাজা, হাজা হাজিহি, তিলকা, ওটা তো ইশারা বাচক জালিকা, হচ্ছে, হাজি হাজিহি উলাইকা। তিলকা এই যে উলাইহি। এটা কি হবে বলেন তো? লাইলাতুল জি আপা, কদর, লাইলাতুল কদর এটা এটা কোন ইয়েতে পড়ে, কয় নম্বর পড়ে? লাইলাতুল কদর তো মুদাফ ইলাইহি, লাইলাতুল কদরি মুদাফ জি ইলাইহি আসবে লাইলাতুল এটা। কদর, জি এটা এটা একটা ইদাফি হবে পড়ে আপা। লাহি কদরের মুদাফ রাত, ইলাইহি কদরের আসবে। কদরের রাত। রাত, রাত কদরের দিবে। হলো আমি ইলাই, কয়েকটা মুদাফ ইলাই, কয়েকটা রাতটা হলো শুনিয়ে বলি। মুদাফ। জি, বুঝলাম। এখানে যেমন দেওয়া আছে বিসমিল্লাহি, বিসমিল্লাহি বিসমিল্লাহ এটা হবে আলাপা মুরাক্কাবে জারি, হরফুন জারি যেটা। এটা হরফে জার, হরফে বিসমি জারি, জারি, মুরাক্কাবে জারি। জি বিসমি আর কি, বিসমি হুম। নামের সাথে। আমরা কিন্তু মোটামুটি শিখেই ফেলছি মাশাআল্লাহ সবাই। আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। আমরা নিজেরা এটা ভালোই শিখছি তো আলহামদুলিল্লাহ। এটা বলেন তো, এটা কি ওই যে মুরাক্কাবে ইজাফি, এটা কি সম্বন্ধ হবে বাংলায়? জি 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 মুদাফিলাই আপা, সম্বন্ধ, সম্বন্ধ কোনটা? করা, বিসমিল্লাহি। একটার সাথে আরেকটার সম্পর্ক করা, সম্বন্ধ করা। আর মুরাক্কাবে জারি এটাকে কি বলে বাংলায়? ও এটা মুরাক্কাবে তো জারি, ওই যে আপু ফাজি বললো এটাকে বলা সম্পর্ক হরফে করা, আর জার। মোর্শেদা আপা বললো এটা সম্পৃক্ত জার। করা। আসসালামু আলাইকুম। সম্পৃক্ত করা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আমার এখানে আসলে নেট একদম নাই, মোবাইলে নেট চালাই দিয়েছিলাম, আবার মোবাইলে নাই চার্জ, বুঝতে পেরেছেন? তো এই ঠিক জন্য আছে আজকে স্যার। ক্লাসটা নিতে পারলাম না। আপনারা আলোচনা করেন, ধন্যবাদ আপনাদেরকে যে মেহনত করতেছেন, জাযাকাল্লাহ খাইরান। পড়েন জি, কালকে থেকে ইনশাল্লাহ সিস্টেমেটিক ক্লাস হবে, তো আপনারা পড়তে থাকেন আজকে। হ্যাঁ, যে উস্তাদ, রেকর্ড বন্ধ করেছেন উস্তাদ জি, রেকর্ডটা বন্ধ করে দেন তাহলে হচ্ছে। আমরা যতক্ষণ পড়বো, পড়ার পরে কি আমরা চলে যাব নিজে নিজে? আর তো বেশি বাকি নাই, 15 মিনিট বাকি আছে।